বিজেপি দেখে যা, এই তৃণমূলের ক্ষমতা। আই শুভেন্দু দেখে যা, এই তৃণমূলের ক্ষমতা। আজকে শুধু এই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ বলে গেছিলেন আপনি যে তৃণমূলের শান্তিরাম মাহাতো চর, তৃণমূলের সুজয় বন্দ্যোপাধ্যায় চর, তৃণমূলের সুশান্ত মাহাতো চর। আপনি যখন তৃণমূলে ছিলেন, আমি নাম ধরে বলছি, শুভেন্দু অধিকারী, আপনি তৃণমূলের সব থেকে বড় চর ছিলেন। তার জোড়ায় আপনি আপনার অমিত শাহকে বাবা বলেছেন এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করে তার দলে আপনি চোরের মতো চুপি চুপি গিয়ে ঢুকেছেন। আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা ভয়ে যায়নি, শান্তিরাম মাহাতো তৃণমূল ছেড়ে যায়নি, সুজয় বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে যায়নি, সুশান্ত মাহাতো তৃণমূল ছেড়ে যায়নি। তারা বুকের পাটা উঁচু রেখে লড়াই করে দেখিয়ে দিয়েছে পুরুলিয়ায় 2023 সালের পঞ্চায়েত নির্বাচন। এই 23 সালের পঞ্চায়েত নির্বাচনে এই পুরুলিয়া থেকে বিজেপিকে ঝাড়ু দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছে। এটা প্রমাণ করে দিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল, এই কয়লার টাকা শুভেন্দু অধিকারীর কাছে যেত। ওই কোলাঘাটের গেস্ট হাউসে রাখাল বেড়ার হাত ধরে শুভেন্দু অধিকারীর কাছে কয়লার টাকা যেত। সেই টাকা যখন বন্ধ করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন শুভেন্দু অধিকারীর গায়ের জ্বালা, তখন তিনি তৃণমূল কংগ্রেসের প্রধান পাচ্ছিল না। তাই তিনি, আপনারা সকলে জানেন, তিনি তার জন্য দল ছেড়েছিলেন। এই পুরুলিয়ার বেকার ছেলেদের প্রাথমিকের চাকরি কে বিক্রি করেছিল বন্ধু? আমি বিজেপি নেতাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বড় বড় ভাষণ দিচ্ছেন আর আপনার এই পুরুলিয়ার গরিব খেটে খাওয়া মানুষের শিক্ষিত ছেলেগুলো তাদের প্রাথমিকের চাকরি পূর্ব মেদিনীপুরের ছেলেদেরকে এনে এই পুরুলিয়ায় দেওয়া হয়েছিল। আপনি যখন মন্ত্রী ছিলেন, আপনি গায়ের জোর দেখিয়ে, শান্তিরাম মাহাতোকে ভয় দেখিয়ে, সুজয় বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখিয়ে, পুরুলিয়ার বোকা মানুষকে বোকা বানিয়ে পূর্ব মেদিনীপুরের ছেলেকে আপনি এনে এই পুরুলিয়ায় চাকরি দিয়েছিলেন। এটা সবাই জানে। আর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নামে উৎসাহ অপপ্রচার করছেন। যখন রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছেন না এই পশ্চিম বাংলায়, তার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 72টা জনমুখী প্রকল্প, সেই প্রকল্পের সামনে যখন আপনারা দাঁড়াতে পারছেন না, আপনাদের মোদীজি আর অমিত শাহ আর জেপি নাড্ডা যখন এই পশ্চিম বাংলায় 2021 সালে ডেলিগেশন জারি করেছিল, বলেছিল 21 সালের বিধানসভায় এই বাংলাকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। কিন্তু বাংলার আপামর জনগণ ভোট বাক্সে আপনারা দেখেছেন তার জবাব দিয়েছে। 21 সালে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। যে 72টি জনমুখী প্রকল্প, সেই প্রকল্পের কাছে তারা দাঁড়াতে পারছেন না। তারা জানে যে ভারতবর্ষে তারা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল 14 সালে, বছরে বেকারের 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টের টাকা। আপনারা জানেন, আমি বিজেপি বন্ধু যদি আমার বক্তব্যকেও শুনছেন, আপনি আপনার বুকে হাত দিয়ে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনার এই এলাকায় কোটা কেন্দ্রীয় সরকারের চাকরি হয়েছে, আপনার কর্মীদের যারা বিজেপির একনিষ্ঠ কর্মী, যারা সকালে ঘুম থেকে উঠে তাদের মোদী বাবার নাম জপ করে জয় শ্রীরামের স্লোগান তুলে, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আপনাদের অ্যাকাউন্টে কি 15 লক্ষ টাকা ঢুকেছে? আপনাদের অ্যাকাউন্টে 15 লক্ষ কারো অ্যাকাউন্টে ঢুকেনি। আর আপনারা জয় শ্রীরামের টিকিট দিয়ে আপনারা বলছেন ভোট বৈতরণী পার হবো। এটা পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলা বিবেকানন্দের বাংলা, এই পশ্চিম বাংলা ক্ষুদিরামের বাংলা, এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এইখানে সাম্প্রদায়িক শক্তি এইখানে কোনোদিন কাজে লাগবে না। এই বাংলা সম্প্রীতির বাংলা, নজরুলের বাংলা। এইখানে আমরা সকলে এক হয়ে এই বাংলার যাতে উন্নয়ন হয়ে হয়। এই 34 বছর বামফ্রন্ট যেভাবে এই বাংলাকে শেষ করে দিয়েছিল, শিল্পকে ধ্বংস করে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পর আজ বাংলায় নতুন সূর্য উদয় হয়েছে। আজ বাংলার মানুষ, বাংলার মায়েরা
আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যেটা কেউ কোনোদিন স্বপ্নে ভাবেনি। আজকে বাংলার মানুষ দুয়ারে রেশন পাচ্ছে, আর আপনি বড় বড় ভাষণ দিচ্ছেন, নরেন্দ্র মোদীর চামচাগিরি করছেন, বাংলাকে উস্কানিমূলক বক্তব্য রাখছেন, যাতে বাংলায় দাঙ্গা লাগে, বাংলায় তৃণমূলকে উৎখাত করতে চাইছেন। প্রমাণ এই জয়পুরটাই দেখে যান। আজকে এই বাংলায় পুরুলিয়ার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি, তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এই পুরুলিয়াকে তোমরা ভুল বুঝিয়েছিলে 18 সালের পঞ্চায়েত নির্বাচনে, 19 সালের লোকসভা নির্বাচনে। মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে প্রলোভন দিয়ে 19 সালের লোকসভায় বৈতরণী পার হয়েছে পুরুলিয়ায়। 5 বছর জ্যোতির্ময় সিং মাহাতো এমপি হয়েছেন। আজও পর্যন্ত গ্রামের মানুষ জ্যোতির্ময় সিং মাহাতোকে কোনোদিন কেউ দেখতে পায়নি। উনি ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতা টু দিল্লি, পুরুলিয়া টু দিল্লি। পুরুলিয়ার মানুষের জন্য তিনি কথা বলেননি পার্লামেন্টে। আজকে পুরুলিয়ার রুখা সুখা মাটি, এই মাটিতে যারা মাটি কাটার কাজ করেছিল 100 দিনের কাজের টাকা, কেন পুরুলিয়ার মানুষের কথা তিনি পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে বলতে পারেননি? তিনি বড় বড় ভাষণ দিবেন মঞ্চে দাঁড়িয়ে, আমাকে সেইগুলো সহ্য করতে হবে। কেন তিনি নরেন্দ্র মোদীর মঞ্চে একটা মঞ্চ শেয়ার করে কেন প্রধানমন্ত্রীকে বলতে পারেনি যে পুরুলিয়ার রুখা সুখা মানুষ, সেইখানের গরিব মেহনতি মানুষ যাদের 100 দিনের কাজের টাকা বাকি আছে, তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হোক? তিনি বলেননি পুরুলিয়ার মানুষের কথা, পুরুলিয়ার মানুষের সমস্যার কথা বলেননি। আজকে বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে, বিরাট নাম, ওটা গরিব মানুষ আজকে সেই ট্রেনে চাপতে পারছে। সেই বন্দে ভারত গরিব মানুষের কি কাজে লেগেছে? আজকে বন্দে ভারতের টিকিটের দাম আপনারা জানেন যে বন্দে ভারতে চাপতে গেলে 2000 টাকা একবার, কলকাতায় যেতে গেলে, হাওড়ায় যেতে গেলে 2000 টাকা তাদের লাগে। আজকে বন্দে ভারত শুধু চালু করে ফেসবুকে মিডিয়ার কাছে বাইট দিচ্ছে যে আমরা বন্দে ভারত চালু করেছি। আরে বন্দে ভারত চালু করে পুরুলিয়ার মানুষের পেট ভরবে না, পুরুলিয়ার গরিব মেহনতি মানুষ বন্দে ভারতে যাবেনি। আজকে পুরুলিয়ার মানুষের জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় নিবেদিতা মাহাতো মহাশয়া। তাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। আমাদের যে সমস্ত আমাদের মন্ত্রী সম্মানীয় সন্ধ্যারানী টুডু, তিনি এসে উপস্থিত হয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন সুশান্ত মাহাতো, এসে উপস্থিত হয়েছেন বিধায়ক। আমি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আমি যে কথা বলছিলাম যে পুরুলিয়ার মানুষের বন্দে ভারত দরকার নেই। আজকে আমি এমপির কাছে প্রশ্ন রাখতে চাই যে পুরুলিয়ার মানুষের জন্য লোকাল ট্রেন চালু করুন। যেগুলা কোভিডের সময় বন্ধ হয়ে গেছিল সেই ট্রেনগুলো চালু করুন, যেগুলোয় 50 টাকা 60 টাকা 70 টাকা ভাড়া দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে। সেই ট্রেন না চালু করে বন্দে ভারত চালু করে এইখানের বিধায়ক নরহরি মাহাতো, জ্যোতির্ময় সিং মাহাতো তারা গিয়ে করছিলায়, তারা আজকে ঝান্ডা দেখাচ্ছে ট্রেনকে। আর করছিলার মানুষ, জয়পুরের মানুষ আজকে বিধায়ক ফান্ডে কোনো কাজ দেখতে পায়নি, আজকে এমপি ফান্ডে কোনো কাজ দেখতে পায়নি, আর তারা বড় বড় আজকে ভাষণ দিচ্ছে। আপনাদেরকে প্রতিবাদ জানাতে হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে তিনি 100 দিনের কাজে টাকার প্রতিবাদে দিল্লিতে তিনি বিক্ষোভ দেখিয়েছেন। আপনারা সকলে সেই দিন গেছিলেন দিল্লির রাজপথে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াই চালিয়ে যাচ্ছেন, যাতে পুরুলিয়ার মানুষ, পশ্চিম বাংলার মানুষ যারা 100 দিনের কাজের টাকা পায়নি তাদের টাকা আজকে দেওয়ার জন্য লড়াই করছেন। আজকে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, জিএসটির নামে টাকা কাটা হচ্ছে, আর বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। কেন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে? কারণ তৃণমূল সরকার আছে বলে, তৃণমূলের উন্নয়ন হচ্ছে বলে। তাই আপনাদেরকে ভাবতে হবে। অনেক বক্তায় আছে, আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের ভাবতে হবে যেভাবে আপনারা পঞ্চায়েতে ইঞ্চিতে লড়াই করেছেন, এই লোকসভা নির্বাচনে আপনাদেরকে ইঞ্চিতে লড়াই করতে হবে। 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য বুথে বুথে লড়াই চালিয়ে যেতে হবে। এইটুকু কথা বলে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করছি যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন, আমাদের অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করবো আপনারা একটু বসে যান।
যারা পেছনে আছেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে বসে যান। এখন আমাদের বসে যান, অনেক আরো কর্মী সমর্থক আসছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমাঞ্চল মন্ত্রী সম্মানীয় সন্ধ্যারানী টুডু মহাশয়া। তাকে আমরা বরণ করে নেব। আমরা বরণ করার জন্য অনুরোধ রাখছি জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় কৃষি পদক মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় নিবেদিতা মাহাতো মহাশয়া। তাকে বরণ করে নেবেন কর্মাধ্যক্ষ সম্মানীয় নীলাঞ্জনা পট্টনায়ক মহাশয়া। এরপরে আপনাদের সামনে বক্তব্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় শান্তিরাম মাহাতো মহাশয়। তাকে আমরা মূল মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি এবং তাকে বরণ করে নেবেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় ডক্টর ধীরেন চন্দ্র মাহাতো মহাশয়। এরপরে আপনাদের কাছে বক্তব্য রাখবেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি সম্মানীয় সুমিতা সিং মল্ল মহাশয়া। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাগমন্ডির বিধায়ক সম্মানীয় সুশান্ত মাহাতো মহাশয়। তাকে বরণ করার জন্য আমরা অনুরোধ রাখছি। বরণ করে নেবেন কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক মহাশয়া। এরপরে বরণ করে নেবেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় সুমিতা সিং মল্ল মহাশয়া। তাকে বরণ করে নেবেন আমাদের দিব্যজ্যোতি সিং দেব মহাশয়। এরপরে আপনাদের কাছে বক্তব্য রাখবেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সম্মানীয় সুমিতা সিং মল্ল। তাকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ রাখছি। নমস্কার। আজকে খুব একটা ভালো দিন, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের সুপ্রিমো দিদির আজ জন্মদিন। তাই দিদিকে প্রণাম জানিয়ে আজকে যে আমাদের সভা জয়পুর স্কুল ময়দানে, সেই সভার মঞ্চে উপস্থিত আছে আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি এবং রাজ্যের আমাদের জেলার প্রাক্তন সভাপতি তথা আমাদের পুরুলিয়া জেলার অভিভাবক শান্তিরাম মাহাতো মহাশয়। উপস্থিত আছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আমাদের তরুণ তুর্কি সভাপতি আমাদের সোমেন বেলতুরিয়া মহাশয় সহ উপস্থিত আছেন রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু। উপস্থিত আছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। উপস্থিত আছেন বাগমন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো সহ প্রত্যেকটি নেতৃত্ববর্গ, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমিতির সভাপতি সহসভাপতি সহ আমাদের সুজয় বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের পর্ষিয়ান নেতা রবীন্দ্রনাথ মাহাতো সহ সকলে, হংসেশ্বর দাসের চেয়ারম্যান, সকলেই উপস্থিত আছেন এবং প্রত্যেকটি ব্লক থেকে আগত আমাদের কর্মীবৃন্দ, বীর সৈনিক ভাইয়েরা এবং আমাদের যারা মায়েরা আছেন, বোনেরা, দিদিরা, সকলকে ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে আমি দু চারটে কথা বলি। আজকে আমরা যেই বটগাছের তলে ধরুন আমরা ছত্র ছায়ায় পরিত, আমরা দেখেছি বিগত দিনে যে যখন সিপিএম এর অত্যাচারে গোটা রাজ্য যখন থাকত, তখন কিন্তু এই যে বিজেপি নামক কিছু মানুষ এসে মানুষকে বিভ্রান্ত করে তুলে, তখন কিন্তু তাদের দেখা পাওয়া যেত না। তারা আজকে যখন উঠে পড়ে লেগেছে, আমাদের মহিলারা আজকে, আজ মায়েরা আজকে আমরা মাথা তুলু করে মেরুদণ্ড উঁচু করে আজকে আমরা উপায়ে দাঁড়াতে শিখেছি। আমরা আজকে দেখে দিয়েছি যে সেই দিন মমতা ব্যানার্জি মহিলাদের জন্য লড়াই করে পশ্চিম বাংলা সোনার বাংলা তৈরি করেছে। মহিলাদেরকে
স্বাধীনতা দিয়েছে, মহিলাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য মমতা ব্যানার্জি নানা রকম প্রকল্প তৈরি করেছে। আজকে মহিলাদেরকে যখন সেই বিজেপি নামক যারা সেই যাযাবরের মতন আছে, যারা সেই বর্গির মতন এসে দু চারটে কথা বলে যায়, এমন এমন কথা বলে যেটা আমাদের গায়ে রক্ত জ্বালা করে। কিন্তু কি বলবেন, কি পরিহাস যে এই শুভেন্দু অধিকারী নামক যে লোকটি আজকে এসে মানুষকে বিভ্রান্ত করে তুলে, সেই লোকটি একদিন মমতা ব্যানার্জির পায়ের তলায় দিদি তুমি কেমন আছো, দিদি তুমি কোথায় বলে যখন বলতো, সেই লোকটি আজকে জয়পুরে এসে মমতা ব্যানার্জির নামে কুচিকর কথা বলে যায়, তখন তার লজ্জা করে না? আমার মনে হয় তার জন্মটা হয়তো সেই রকম কোন মাতৃগর্ভে হয়নি। যদি সেই মাতৃগর্ভে জন্ম হতো তাহলে এই মহিলাদিকে বা নারীদিকে এই অসম্মান করার ক্ষমতা তার থাকতো না। আমার মনে হয় তিনি এমন একটা কাপুরুষের গর্ভে জন্ম, যে কাপুরুষ সেই শিক্ষাই দিয়েছে যে মহিলাদিকে যেখানেই যাবে মহিলাদের নিয়েই তুমি কুরুচিকর কথা বলবে। তাই আমি বলবো, মহিলারা জেগে ওঠো, নারী শক্তি জেগে ওঠো। এর প্রতিবাদে শুভেন্দু অধিকারী সহ বিজেপির যত নেতৃত্ব আছে তাদেরকে তোমরা জবাব দাও। সামনে লোকসভা নির্বাচন, তোমরা 30 স্তর পঞ্চায়েতে দেখিয়ে দিয়েছো, প্রত্যেকটি সিট দখল করে দেখিয়ে দিয়েছো। আমাদেরকে আবার লোকসভা নির্বাচনে এই যারা যাযাবরের মতন আছে তাদেরকে ঝাঁটা ঝুড়ি খুন্তি নিয়ে যেমন ভাবে হোক তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করে তোমরা প্রমাণ করে দেবে যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, মমতা ব্যানার্জির ছত্র ছায়ায় আছি। তাই আর আজ কিছু বেশি না বলে, অনেক বক্তারা আছেন তাদের কাছে আমরা বক্তব্য শুনবো এবং আগামী দিনের কর্মসূচি মাথায় নিয়ে আমরা বাড়ি যাব। আমরা তারপর ডোর টু ডোর যে ব্লকে ব্লকে থেকে বুথে গ্রাম পর্যন্ত ডোর টু ডোরে যে আমরা এই বিজেপির প্রতিবাদে আমরা প্রতিবাদ করব। এইটুকু বলে সকলকে ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র কথা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এরপরে আপনাদের কাছে বক্তব্য রাখবেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সম্মানীয় সুজয় ব্যানার্জি মহাশয়। আমি ওইটাই খুঁজছি, তোমার একবার দেখালে তা বলতে বলে আর খুঁজে পাচ্ছি না। বসে বসে ভিডিও করবে। মঞ্চে উপস্থিত আমাদের সবার শ্রদ্ধেয় নেতা শান্তিরাম মাহাতো মহাশয় আছেন, আমাদের মাননীয় মন্ত্রী সর্দার আলী গুরু মহাশয়া, আমাদের মাননীয় সভাধিপতি নিবেদিতা মাহাতো থেকে শুরু করে আমার দলের যে সভাপতি সেই সৌমেন বেসরিয়া মহাশয় এবং বিভিন্ন সাংগঠনিক আমাদের যে আছে চেয়ারম্যান থেকে আমার দলের চেয়ারম্যান সাহেব সবাই যারা আছেন, অনেক মঞ্চের লোকে বসে আছে, সময় অতটা নাই, তাই সবাইকার নাম আমি বলতে পারছি না বলে আমি নিজে ক্ষমা চাইছি। আমি শুধু এইটুকু বলতে এসছি আপনাদের কাছে যে প্রতিবার পুরুলিয়া এসে শুধু বড় বড় বাচ্চা লাভ করে যায় পাকড়াবাজি। কি বলছে, প্রথম থেকে শুরু করুন। 2014 সাল এইখানে মিটিং করে বলেছিল যেটা সেটাই বলছি করুন। 2014 সালের মিটিং এ শুভেন্দু বাবুদের দলরা এখানে বলেছিল हमें वोट दे दो बाबू, हम काला धन लाऊंगा, हमें पीएम बना दो बाबू, हम गरीबी मिटा दूंगा, हमें और जो हमारा चौकीदार बना दो बाबू, हम देश रक्षा कर दूंगा। যত গরিব আছে, সাধারণ মানুষ আছে, তাদের সবাইকার কর্ণধার হয়ে থাকবো। 2 কোটি করে চাকরি দিয়ে দেব, সেই সব দিয়ে কোনো কথা নাই। আর আজ এসে কি বলছে, দেশ থেকে কেউ একটা জিজ্ঞাসা করছে ইডি সিবিআই কবে আসবে পুরুলিয়ায়? হ্যাঁ বাবু, ইডি
বাবু, সুশান্ত যাবে বাবু, শান্তিরাম যাবে বাবু। আমি আর জিজ্ঞাসা করছি শুভেন্দু অধিকারীকে, কাল তো আসছেন, সেই দিন ডেটটা বলে দেবেন যে কবে সুজয় ব্যানার্জিকে জেলটা দিচ্ছেন। নইলে আমি আপনাকে বলে দিয়েছি যে যদি বলতে পারেন যে 1 তারিখে জেলটা দেবো, তাহলে আপনি শিশিরদার ছেলে, শিশিরদাকে সম্মান করে যদি সত্যিকার শিশিরদার ছেলে হও, তাহলে কালকে সে তারিখটা ঘোষণা করে যাও, যেদেরকে 1 তারিখের মধ্যে সিবিআই ইডি থেকে ঢুকিয়ে দেবো। বুকের পাটা আছে, লড়াইয়ের আন্দোলনের সংগ্রামী সাথী আমি এই পুরুলিয়া জেলার মানুষের পাশে থাকা, 5 বছরে সাধারণ মানুষের জন্য উপকার করেছি, সারা জেলায় মানুষের পাশে থেকেছি। কোভিডের সময় ঘরে ঘরে অক্সিজেন বিলি করেছি, পরিযায়ী শ্রমিকদিকে এনে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, এলাকার উন্নয়ন করেছি। তোমার বাবার ক্ষমতা নাই সুজয় ব্যানার্জির কিছু করতে পারে, আমি গ্যারান্টি বলে দিয়ে গেলাম। আর একটা কথা আমি শুধু বলতে চাই, আজকে তুমি তো বিরোধী দলে আসো, আমার নেত্রী মমতা ব্যানার্জি তো বিরোধী দলে ছিল। আমার নেত্রী মমতা যখন ব্যানার্জি যখন বিরোধী দলে ছিল, তখন কি বলেছিল বন্ধু, কি করেছিল? দিদি কি করেছিলেন? বেঙ্গল প্যাকেজ দিয়ে দিল্লিতে গিয়ে প্রদান করছেন যে আমাকে বেঙ্গল প্যাকেজ, বাংলার উন্নয়নের সাথে প্যাকেজ দিলাম, এইগুলো বেঙ্গলের সাথে পাঠান। রাজত্ব কালে ছিল সিপিএম এ, আমরা কিন্তু দিল্লিতে গিয়ে বলতাম, আমাদের এমপিদের সাথে নিয়ে দিদি যেত, দিদি যে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতো যে ভারত বাংলার জন্য বেঙ্গল প্যাকেজ দিন। দিদি যখন রেলমন্ত্রী হলো, এই এলাকার অনেক কাজ, এমনকি প্রত্যেকটা জায়গায় রেল থেকে আরম্ভ করে প্রত্যেকটা বড় বড় পরিকল্পনা ঘোষণা করেছিলেন তিনি। আর কি বলেছিলেন? বদলা নয়, বদল চাই, মানুষের পাশে থেকে লড়াই চাই, মানুষের উন্নয়ন চাই, উন্নয়নের স্বার্থে লড়াই চাই। আর তোমরা কি বলছো? বন্ধু? 100 দিনের কাজটা বন্ধ করে দাও। তোমার বাবার কাজ ছিল ওটা। ইউপিএ গভর্নমেন্টের সময় 2005 সালে ইউপিএ গভর্নমেন্ট দ্বারা এই আইনটা তৈরি করা। তুমি এসে কি করলে? 100 দিনের কাজটা বন্ধ করে যাও, গরিব মানুষ ভুকা মরবে আর আমাদের ভোটটা দিয়ে দেবে। এটা বাংলার মানুষ, যত ভুকা মরবে আর আমরা মানুষকে গিয়ে বলবো, তখন আপনাদের ওই রাম মন্দির সব ঘর ঢুকে যাবে, এই পুরুলিয়ার বুকে বিশেষ করে। আর কি বললেন আপনি? এসে নিয়ে কি বলেন? এবার 100 দিনের কাজ বন্ধ করবো, কিছু হলো না, গ্রাম পঞ্চায়েতে প্রচুর ভাবে হেরে গেলাম, তাহলে কি করো? আবাস প্লাস বন্ধ করে দাও। তারপরে কি করো? আইসিডিএস বন্ধ করে দাও। তারপর কি করো? রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফান্ড বন্ধ করে দাও। তারপর কি করো? WBSRD এর ফান্ড বন্ধ করে অর্ধেকটা কাজ করে সবগুলো পড়ে আছে, সবগুলো বন্ধ করে দাও। দিদি চেয়েছিল একটাই, যে বাংলার উন্নয়ন করে আমি মানুষের পাশে যাব, বিরোধী দলের থেকেও আমি দাবি করব। তাই বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। আপনারা যদি মনে করে থাকেন বাংলাকে ভাতে মেরে আপনারা মুখ্যমন্ত্রী হবেন, আপনি মুখ্যমন্ত্রী হবেন, আপনি একটা পাষণ্ড, আপনার কোনো বাবা ঠিক নাই। আপনি যেটা করছেন, আপনি আমার নেত্রীকে যে ভাষায়, যে কদর্য ভাষায় গালি দেন, যদি আমি আপনাকে বলছি আপনি যেখানে পুরুলিয়া জেলায় মিটিং করবেন, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস আপনার পিছনে দিয়ে, তারপর সেখানে আমরা মিটিং করে আপনার বিরোধিতা করব। উজ্জ্বল কুমার বলে গেছে, আপনারা সবাই জানেন, পুরুলিয়ার ভ্যাকেন্সিতে শান্তিরাম মাহাতোর সাথে তৎকালীন শিক্ষামন্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়ে
মানে পার্থ চ্যাটার্জির সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে পুরুলিয়ার যেটা ওবিসি কোটা সমস্ত কোটা থেকে শুরু করে পুরুলিয়াতে বাইরে থেকে লোক এনে আপনি ঢুকিয়েছিলেন। আপনি সবাইকার পিছনে কত টাকা কালেকশন করেছেন, সবাই সেই এলাকার যারা কাজ করছিল তারা বলে গেছে আমাদেরকে। বাংলার পুরুলিয়ার মানুষকে ভাতে মেরে পুরুলিয়া এসে দালালি করাচ্ছেন। যদি চাই তাহলে কালকে আপনার ঝালদার মিটিং আমি তছনছ করে দিতে পারি আমরা, কিন্তু করবো না। তার কারণ তাহলে আপনি অনেক বড় আরো বলবেন যে আমাকে ভয় পেয়েছে। এক বিন্দু ভয় করেনি আপনাকে। আপনি বারবার আসুন আর মিথ্যে কথা বলে যান পুরুলিয়ার বুকে। আগামী দিনে এই পুরুলিয়ার লোকসভায় আমরা জিতছি, এটা গ্যারেন্টি রাখুন। কালকে আপনাকে আমার বার্তাটা দিয়ে দেবেন। আমি আপনাকে বলেছেন যে লালার ডায়েরিতে সুজয় বাবুর নাম পাওয়া গেছে। আরে আমি তো গিয়েছিলাম দিল্লি, সবাই তো দিল্লি যেতে নাকি ভয় করে, আমার ভয় নাই। আমি প্রবর্তন ভবন যেটা ইডির অফিস, সদর অফিস সবাই কারব, আমি সেখানেই গিয়েছিলাম। সেইখানে গিয়ে নিয়ে আমি আমার সমস্ত নথিপত্র দিয়েছি। তারা তো কেউ আমাদের বলেনি যে তোমার ডায়েরিতে তোমার নাম আছে, কেউ তো বলেনি, সিবিআইও বলেনি, ইডিও বলেনি। তা আমি যা হয়ে যা পাচ্ছেন করছেন। আমি আপনাদের বলছি, কবে আমার বাড়ি সিবিআই যাবে, আর কবে আমার বাড়িতে ইডি যাবে, আর কবে আমার কুটুম্বদের বাড়িতে ইডি সিবিআই যাবে, আর কবে আপনার যত্নে আপনাকে অ্যারেস্ট করবেন, তার তারিখটা কিন্তু কালকে আপনার কাছে আমি জানতে চাই। এইটাই আমি আপনার কাছে বলে যাচ্ছি। মরাদের বেটা বলবো, যদি সুজয় ব্যানার্জির একটা কেশাগ্র স্পর্শ করতে পারেন, তার কারণ পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস, সে শান্তিরাম মাহাতোই হোক, আর সুশান্ত মাহাতোই হোক, আর সুজয় ব্যানার্জি হোক, দুর্নীতির সাথে কোন রকম সম্পর্ক রাখে না। খুঁজুন, আরো তরিয়ে খুঁজুন, মাটি খুঁড়ে খুঁজুন, ঘরের ভেতরে মাটি খুঁড়ুন, খুঁজুন আমাদের দুর্নীতি। এই চ্যালেঞ্জটা মাননীয় শুভেন্দু বাবু আপনাকে আমি দিয়ে গেলাম। আগামীকাল আপনি হালদার বুকে বলবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আজকে নতুন বর্ষ পড়েছে ইংরেজির, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাইকে অঙ্গীকারবদ্ধ করুন আপনারা সবাই যে একটা সিট পুরুলিয়া, সেই পুরুলিয়ার এমপি সিটটা দিদির হাতে উপহার দেব। এটাই হবে আমাদের আজকের অঙ্গীকার। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। সবাইকে ধন্যবাদ, প্রণাম। আমাদের মধ্যে যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় দেবাংশু ভট্টাচার্য আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। তাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি, এবং আমাদের যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি তাকে মঞ্চে নিয়ে আসার জন্য। ঝালদা 2 ব্লকের দীপক সিং মহাশয় এবং দীনেশ মাহাতোকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। এরপরে আপনাদের কাছে বক্তব্য রাখবেন বাঘমুন্ডির বিধায়ক সম্মানীয় সুশান্ত মাহাতো মহাশয়। নমস্কার। আজকে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জয়পুরে যে জনসভা, এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত হবেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র এবং সেই সঙ্গে সুবক্তা হিসাবে পরিচিত, যিনি সবসময় তৃণমূল কংগ্রেসের হয়ে মুখপাত্র হিসাবে শুধু না, সারা বাংলার প্রত্যেকটি জায়গায় বিভিন্ন জনসভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের দলকে এগিয়ে নিয়ে চলেছেন, বাংলার মানুষের উন্নয়নের কাণ্ডারি হিসাবে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়ার কথা বলে চলেছেন, সবসময় যিনি প্রচার করে চলেন, সেই দেবাংশু ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যেই
মঞ্চে এসে উপস্থিত হবেন, তার বক্তব্য আমরা শুনব। মঞ্চে উপস্থিত আছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সৌমেন বেলথরিয়া থেকে শুরু করে প্রাক্তন জেলা সভাপতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এই জয়পুর এলাকার আপনাদের প্রত্যেকের পরিচিত দীর্ঘদিনের আমাদের সিনিয়র নেতা, জেলার অভিভাবক মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয় উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের জেলার দীর্ঘদিনের নেতা, বর্তমান সহ সভাধিপতি, যিনি ইতিমধ্যেই বক্তব্য রাখলেন, সুজয় বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছেন জেলার চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো থেকে শুরু করে প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতো, জয়পুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শক্তিপদ মাহাতো থেকে শুরু করে জেলা আইএনটিডিউসির সভাপতি উজ্জ্বল কুমার, মহিলা সভানেত্রী সুমিতা মল্ল থেকে শুরু করে বান্দা আছেন, সুসেন্দা আছেন, সভাধিপতি নিবেদিতা মাহাতো থেকে শুরু করে মেন্টর অগর হেমব্রম থেকে শুরু করে জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষ, সদস্য, শাখা সংগঠনের নেতৃত্ব, পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মেঘদূত মাহাতো থেকে শুরু করে অনেক নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন বিভিন্ন ব্লক থেকে আগত তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী থেকে শুরু করে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, অন্যান্য নেতৃত্ব, প্রত্যেককেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অনেক বক্তা আছেন, বক্তব্য আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকু বলবো, আমি বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক। এইটা দিয়ে মাঝে মধ্যে আমি ঝালদা বাঘমুন্ডিতে যাই। যাওয়ার সময় আমি যখন জয়পুর এলাকা দিয়ে যাই, কিছুদিন আগে এইখানে একটা জনসভা হয়েছিল। সেই জনসভা দেখেছিলাম। এই মাঠে অর্ধেক রোবের কম অংশের একটা প্যান্ডেল, ঘেরা প্যান্ডেল, তার ভিতরে একটা মঞ্চ এবং তার ভিতরে কিছু চেয়ার দিয়ে একটা জনসভার আকার দেওয়ার চেষ্টা হয়েছিল ঘেরা প্যান্ডেলের মধ্যে। আপনারা আজকে দেখেছেন বিজেপি সেখানে যারা নেতা এসেছিলেন, সাংসদ থেকে বিভিন্ন বিধায়করা এখানে এসে তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা এবং অপপ্রচার করে গেছেন। বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার অপচেষ্টা করে গেছেন। সেদিন যা লোক হয়েছিল, আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে খোলা মঞ্চ, খোলা মাঠ, সারা মাঠ জুড়ে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাথা আর মাথা। এটাই প্রমাণ করে শুধুমাত্র কুৎসা এবং অপপ্রচার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের দুর্নাম করলেই মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল মানুষের আবেগ এবং ভালোবাসা দিয়ে। বাংলার মানুষের আবেগ এবং ভালোবাসার মাধ্যমে মা মাটি মানুষের সরকার 2011 সালে গঠিত হয়েছিল। আপনারা জানেন এই সব এলাকা দীর্ঘদিন জয়পুর বিধানসভার একটা অংশ, ঝালদা বিধানসভা, বাঘমুন্ডির একটা অংশ আরসা বিধানসভাতে ছিল। এই এলাকায় দীর্ঘদিন বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন সময় এই এলাকায় ক্ষমতা দখল করেছিল। বাঘমুন্ডিতেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না, জাতীয় কংগ্রেস দীর্ঘদিন এই এলাকায় ক্ষমতায় ছিল, তার আগে বামফ্রন্ট এই এলাকায় ক্ষমতায় ছিল। এবং আপনারা জানেন পরবর্তী ক্ষেত্রে জয়পুর বিধানসভা আমরা জিততাম বাঘমুন্ডির সঙ্গে সঙ্গে, কিন্তু নির্বাচন কমিশন যেভাবে আমাদের যিনি দাঁড়িয়েছিলেন নমিনেশন করেছিলেন, যেভাবে নমিনেশন বাতিল করে দিয়ে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের যে সরকার এবং তার থেকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ ছিল, সেই সুযোগটাকে নষ্ট করে দিয়েছিল। এই এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা পূরণ, রাঁচি থেকে শুরু করে অন্য জায়গায় নিয়ে যেতে হতো, তুলিনের রাস্তা দিয়ে মানুষ যেতে পারত না। এই জয়পুর বাজারের রাস্তার কি অবস্থা ছিল, মানুষ রাস্তায় যেতে পারত না।
এই এলাকায় যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা না রাস্তাঘাট করেছেন, না মানুষের উন্নয়ন করেছেন, না জলের ব্যবস্থা করেছেন। আমরা যখন এই এলাকা দিয়ে যেতাম মানুষ আমাদেরকে দাবি জানাতো যে এই এলাকায় বিধায়ক আছে, উন্নয়ন কি কি করেছে সেগুলি তো আমরা দেখতে পাচ্ছি না। কোথায় রাস্তা, কোথায় উন্নয়ন? শুধুমাত্র টিভির পর্দায় সাংবাদিকদের সামনে এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জেলার মানুষকে উস্কে দিয়ে বিভ্রান্ত করে এই এলাকায় ক্ষমতা দখল করেছিলেন, মানুষের উন্নয়ন করেননি। অন্যদিকে 2014 সালে যে বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠন হয়, মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, 2 কোটি বেকার যুবকের চাকরি, অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, বাংলায় মানুষের ছাদ থেকে শুরু করে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিলেন সেসব কোথায় গেল? অন্যদিকে দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা দখল করার পর থেকে যেভাবে প্রত্যেকটি মানুষকে অন্ন বস্ত্র বাসস্থানের সুযোগ করে দিয়েছেন, ফ্রি চালের ব্যবস্থা করে দিয়েছেন, সিভিক পুলিশ থেকে শুরু করে, জঙ্গলমহল পুলিশ থেকে শুরু করে, স্পেশাল হোমগার্ড থেকে শুরু করে বেকার যুবকদের চাকরি ব্যবস্থা করে দিয়েছেন। অন্যদিকে বিজেপির নেতারা 2 কোটি চাকরি, 10 বছর হতে চলল, প্রায় 20 কোটি চাকরি হওয়ার কথা দেশে। এই জয়পুর এলাকার মানুষ, এই ঝালদা বাঘমুন্ডি কোটশিলার মানুষ, পুরুলিয়া 1 নম্বর ব্লক থেকে শুরু করে সারা পুরুলিয়া জেলার কোটি বেকার যুবকের চাকরি ওনারা দিতে পেরেছেন। বিজেপির নেতারা কি জবাব দিতে পারবেন? তারা এসে বড় বড় কথা বলে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কুৎসা করে যাচ্ছেন। আপনারা তো অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, একজনও বেকার যুবকের চাকরির কর্মসংস্থান আপনারা করতে পারেননি। উল্টে পুরুলিয়ার জেলার বেকার যুবকের চাকরি আপনারা যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ক্ষমতায় ছিলেন, এই জেলার বেকার যুবকের চাকরি আপনারা কেড়ে নিয়ে নিজের জেলায় নিয়ে গিয়েছেন। তার জন্য অনেক বেকার যুবক পুরুলিয়ার যুব সমাজ আন্দোলনে নেমেছিল। আপনারা তখন বেকার যুব সমাজের চাকরি কেড়ে নিয়ে পুরুলিয়াকে বঞ্চিত করেছেন। সেই চাকরি আপনারা কেড়ে নিয়ে এখন আপনাদের ভুল বোঝাতে আসছেন, যুব সমাজকে বিভ্রান্ত করতে আসছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আমিও পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। যুব সমাজকে নিয়ে যুব শক্তির মাধ্যমে জেলার বিভিন্ন কোনায় কোনায় যুব সমাজকে যখন সংগঠিত করার চেষ্টা করেছি, একটাই দাবি ছিল এই এলাকার যুব সমাজের চাকরি। তখন আপনারা এই এলাকার যুব সমাজকে বঞ্চিত করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্নভাবে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, তখন শুধুমাত্র এবং কুৎসা এবং অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। শুধুমাত্র সংকল্প যাত্রা, কখনো কলস যাত্রা, কখনো মন্দির নির্মাণ, বিভিন্নভাবে ধর্মের সুরসুরি, জাতি দাঙ্গা লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা। উন্নয়ন কি কি করেছেন তার জবাব মানুষকে আপনাদের দিতে হবে। এই বিধানসভা থেকে জনপ্রতিনিধি অনেকে হয়েছেন, এই এলাকায় লোকসভার যিনি সাংসদ হয়েছেন আপনারা দেখেছেন, উনি বড় বড় ভাষণ দেন, বড় বড় মঞ্চ, কলকাতা থেকে দিল্লি ওনার অবাধ যাতায়াত, কিন্তু ওনার নিজের অঞ্চল, নিজের বুথে পর্যন্ত উনি জিততে পারেননি। এত নাকি উনি বড় নেতা। উনি যদি এত মানুষের কাজ করে থাকেন, উনি যদি মানুষের এত পরিষেবা দিয়ে থাকেন, জয়পুর বিধানসভা থেকে শুরু করে পুরুলিয়া লোকসভার অন্তর্গত 7টি বিধানসভাতে উনি কোথায় কি কি কাজ করেছেন তার নথি উনি বিভিন্ন জনসভায় প্রকাশ করুন, আমরা দাবি রাখছি। অন্যদিকে আমাদের নেত্রী কন্যাশ্রী থেকে যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে মানুষের কাজ উনি সবসময় করে গেছেন, যা আপনারা চোখে দেখতে পান। কিন্তু বিজেপির নেতারা শুধুমাত্র সুরসুরি দিয়ে গেছেন, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছেন। আসুন লড়াই হোক। আপনারাকে জনপ্রতিনিধি হিসাবে জেলা থেকে পাঠানো হয়েছে, আপনারা কি কি উন্নয়ন করেছেন, আর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি কি উন্নয়ন হয়েছে সেই নথি নিয়ে মঞ্চে আপনারা হিসাব দিন। অন্য অনেক বড় বড় কথা আপনারা নিশ্চয়ই বলবেন, আপনাদের ক্ষমতা আছে,
আপনাদের অনেক কেন্দ্রীয় সংস্থা আছে, আপনারা তাদেরকে নিয়ে অনেক কিছু করার চেষ্টা করছেন, আপনারা সেই চেষ্টা করে যান। আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের ভালোবাসা নিয়ে আমরা কাজ করি। পুরুলিয়ার মানুষ জানে তৃণমূল কংগ্রেসের নেতা কি ধরনের, তৃণমূল কংগ্রেসের নেতারা কিভাবে মানুষের পাশে থাকেন। আপনাদের অপপ্রচারে তারা কান দেন না, তার প্রমাণ আজকের এই জনসভা। আপনারা আগামী দিনে আরো আসুন, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা যত আসবেন এই শীতকালে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরেকটু গরম হওয়ার সুযোগ পাবে, আরো বেশি মানুষ আমাদের জনসভায় আসবে, আরো বেশি ভাবে আমরা সংগঠিত ভাবে এর প্রতিবাদ এবং অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ বাগমুন্ডির বিধায়ক মাননীয় সুশান্ত মাহাতো মহাশয়কে। এরপরে আপনাদের কাছে বক্তব্য রাখবেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সম্মানীয় হংসেশ্বর মাহাতো মহাশয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই পবিত্র দিনে আমাদের সর্বভারতীয় তৃণমূল আজকের দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকের এই পবিত্র দিনে আমাদের সবার প্রিয় দিদিকে আমি নতমস্তকে প্রণাম নিবেদন করে আজকে এই ঐতিহাসিক জনসভাতে কয়েকটা কথা বলবো। আজকের এই ঐতিহাসিক জনসভাতে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের পুরুলিয়া জেলা সভাপতি মাননীয় শ্রী সৌমেন বেলখরিয়া, আমাদের মধ্যে উপস্থিত আছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের অভিভাবক, আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী মাননীয় শ্রী শান্তিরাম মাহাতো, আমাদের জেলার বরিষ্ঠ নেতা মাননীয় শ্রী সুজয় বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন, আমাদের মন্ত্রী সঞ্জয় টুডু, সভাধিপতি নিবেদিতা মাহাতো, আমাদের এমএলএ সুশান্ত মাহাতো, প্রাক্তন সাংসদ মৃণাঙ্ক মাহাতো এবং অন্যান্য সর্বস্তরের আমাদের জেলার নেতৃবৃন্দ এবং আপনারা বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এই প্রতিবাদ সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলবো। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত ভাবে বিজেপির যে মুখোশ, সেই মুখোশ আপনাদের সামনে খুলে দিয়েছেন। বিজেপি যে একটা মিথ্যাবাদী দল, মিথ্যা কথা বলে মানুষকে ঘুরায় এবং মানুষের ভোট কালেকশন করার তারা চেষ্টা করে, তারা কোনো প্রতিশ্রুতি পালন করে না, সে সম্বন্ধে আপনাদের সামনে তারা তুলে ধরেছেন। আমি আপনাদেরকে বলবো যে অনেক লড়াই সংগ্রাম করার পরে বামফ্রন্টের বিরুদ্ধে, বামফ্রন্টের অত্যাচার শোষণ বঞ্চনার বিরুদ্ধে অকুত ভয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম করে 2011 সালে আপনাদের সবাকার পশ্চিমবাংলার মানুষের দুহাত ভরা আশীর্বাদ দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আমরা সে কথা সবাই জানি। তার আগে যে বামফ্রন্ট সরকারের যে অপশাসন, 80 দশকের যে ভয়ানক দারিদ্রতা আপনাদের সবার মনে আছে। এক পুরো ভাতের চাল জোগাড় করার জন্য প্রত্যেকটা মানুষকে হিমশিম খাতে হতো। 2003 সালের আমলাসনের ঘটনা আপনাদের মনে আছে, যেখানে অনাহারে না খাতে পায় 5 জন শহরের মৃত্যু হয়েছিল বেলপাহাড়ির আমলাসনে। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বেলপাহাড়ির আমলাসনে ছুটে এসেছিলেন এবং তিনি বেলপাহাড়ির আমলাসনের মাটিতে দাঁড়ায় তিনি প্রতিজ্ঞা করে বলেছিলেন যে আমি যদি কোনদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়, আমার দল তৃণমূল কংগ্রেস যদি কোনদিন পশ্চিম বাংলায় ক্ষমতায় আসে, তাহলে আমার প্রথম কাজ হবে জঙ্গল মহলের এই মুহূর্ত মানুষগুলোর মুখে দুমুটা ভাতে জোগাড় করে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কথা দিয়েছিলেন। 2011 সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল মহলের মানুষকে যেটা তিনি প্রথম উপহার দিলেন সেটা হচ্ছে 2 টাকা দরে চালের ব্যবস্থা করা। 2012 সাল থেকে জঙ্গল মহলের মানুষেরা 2 টাকা দরে চাল পেত। এখন তো পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ বিনা পয়সায় দুয়ারে রেশনের মধ্য দিয়ে চাল পায়।
আর মিথ্যাবাদী নরেন্দ্র মোদী 2014 সালের লোকসভা নির্বাচনে তিনি বিভিন্ন বড় বড় সভাতে কি কথা বলেছিলেন, ভাই ও বহিন আপনারা আমাকে ভোট দিন, আমি যদি প্রধানমন্ত্রী হই আমাকে যদি আপনারা ভোটে দিতেন তাহলে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা ভরে দেব। মানুষ, গরিব মানুষ সেদিন মনে করেছিল যে বাবা 15 লাখ টাকা, 15,000 কোনদিন দেখে দেখি নাই, 15 লাখ দিব বলছে, তাহলে ইয়াকে ভোটটা দিতে হবে। 15 লাখ টাকার লোক দেখায় মানুষের ভোটে দিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি বেমালুম ভুলে গেলেন তার 15 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি। গরিব মানুষ তারা অপেক্ষা করছে কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকবে। 14 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে সরকার গঠন করার পরে বিজেপি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে বলল তরুণ যোজনা। গরিব মানুষ মনে করল যে এইবারে বোধহয় ওই 15 লাখ টাকার ব্যাংক অ্যাকাউন্টে দিবে, অ্যাকাউন্ট খুলতে বলছে, কিন্তু কোন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আর 15 লাখ টাকা ঢুকলো না। সুশান্ত বলল যে 2 কোটি বেকারের চাকরি দেবো বলেছিল এই নরেন্দ্র মোদী বিজেপি সরকার, কিন্তু কোথায় চাকরি, কে কোটা আপনারা চাকরি পেয়েছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মানুষের জন্য তার জীবনকে উৎসর্গ করে চলেছেন। আজকে 70 রকমের প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিম বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিভিন্ন রকম প্রকল্পের পরিষেবা আজকে পশ্চিম বাংলার মানুষ পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের মধ্যে কোনো বিভাজন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলেনি যে ও বিজেপি করে, ও সিপিএম করে, ওকে এই সমস্ত পরিষেবা দেওয়া যাবে না। সমস্ত মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন রকম ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে থেকে তিনি মানুষের সেবা করে চলছেন। আজকে প্রত্যেকটা মানুষকে এই কথা মনে রাখতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, তুলনামূলক আপনারা আলোচনা করুন, তুলনামূলক আপনারা বিশ্লেষণ করুন যে বিজেপি আমাদেরকে কি দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কি দিয়েছে। আপনারা এটা বিচার করুন, দেখবেন আপনাদের মন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সঠিক থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের পাশে আছে। এইটা মাথায় রেখে আগামী লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া সিটে বিজেপিকে সমুচিত জবাব দিতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে যেন আমরা সবাই ঘরে ফিরে যাই, এই বলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, উনি 400 পেরিয়ে গেছেন। আপনারা আর একটু ধৈর্য ধরে বসুন। আর আমাদের জেলার নেতৃত্বরা আছেন, তারা সবিস্তারে বলবেন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, অনেকক্ষণ পর্যন্ত আপনারা বসেছেন, আর একটু ধৈর্য ধরে বসুন। এরপরে আপনাদের কাছে বক্তব্য রাখবেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় নিবেদিতা মাহাতো মহাশয়া। জয় বাংলা, নমস্কার, জোহার, সালাম। আজকে জয়পুর আরবিয়া স্কুল মাঠে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সভা, সেই সভায় উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সৌমেন্দ্র মহাশয়, উপস্থিত আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়, উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাপতি মহাশয় মাননীয় সুজয় ব্যানার্জি, উপস্থিত আছেন আমাদের জেলা নেতৃত্বগণ এবং ব্লক নেতৃত্বগণ, সর্বশেষ তৃণমূল কংগ্রেসের সমর্থকগণ এবং আপনারা যারা বিভিন্ন ব্লক, বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন, সবাইকে শুভ নববর্ষে অভিনন্দন জানিয়ে চার কথা বলব। আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা অনেক কিছু শুনেছেন এবং আমরা যারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যার বক্তব্য শোনার জন্য, তিনি আর কয়েক মিনিটের মধ্যে এখানে পৌঁছবেন, তাই বেশি কিছু বলবো না। 2024 সাল লোকসভা ভোটের বছর। এই 2024 সাল সত্যি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই এই জয়পুর আরবিয়া হাই স্কুল মাঠে বিজেপি
সভা করে গেছে। যেহেতু সামনে ভোট, সামনে নির্বাচন, তাই দিল্লি নেতা মন্ত্রীদের ডেলি প্যাসেঞ্জারই আমাদের জেলাতে, আমাদের রাজ্যে শুরু হয়ে যাবে। কিন্তু আমি আমার জেলার সব মানুষদেরকে বলবো, আপনারা ঘাবড়াবেন না, আপনারা ওদেরকে আসতে দিন। কাছে পেলে তবে একটা কোশ্চেন করবেন, যেটা প্রশ্ন করবেন। যেসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা 2014 সালে ক্ষমতায় এসেছিল, সেই সব প্রতিশ্রুতি তারা রেখেছে। আমি বলবো তারা রাখেনি, আপনারা তার জবাব কিন্তু পাবেন না। ঠিক সেরকম করে 2019-এর যে লোকসভা নির্বাচন এলো, আমাদের মাননীয় মোদীজি হেলিকপ্টার যখন পুরুলিয়া সৈনিক স্কুলের মাঠে নামলো, পুরুলিয়ার মানুষ ভাবলো এইবারে বোধহয় আসছে দিন আলো আমাদের পুরুলিয়া জেলার মানুষের। কিন্তু পুরুলিয়ার পাওনা বলতে শুধুমাত্র বন্দে ভারত নামের সেই সাধারণ ট্রেনটা, সেই সাধারণ ট্রেনটা যখন বর্ষিলার স্টেশনে নামলো বা দাঁড়ালো, তখন আমাদের জেলার মানুষ, আমাদের স্থানীয় মানুষরা, পুরা থেকে শুরু করে বাচ্চারা সবাই দেখতে গেল সেই ট্রেন এবং মনে মনে করলো এই সাদা ট্রেনটাই চেপে আমি নিশ্চয়ই একদিন হাওড়া, কলকাতা বা অন্যান্য জায়গায় যাবো। কিন্তু মানুষ যখন জানলো এই ট্রেনের ভাড়া পুরুলিয়া থেকে হাওড়া 1000 টাকা, তখন পুরুলিয়ার মানুষ বুঝতে পারলো আচ্ছা দিন তো এলো, কিন্তু সেটা আমাদের সাধারণ মানুষের জন্য নয়, সে আচ্ছা দিন এলো আম্বানি আদানিদের জন্য। তাই আমার মা বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই 2024-এর যে ভোট, সেই 24-এর ভোটে আপনারা ভোট দিবেন। 10 বছরে বিজেপি সরকারের কি উন্নয়ন হয়েছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের 12 বছরে, বিগত 12 বছরে কি উন্নয়ন করেছে সেইটাকে সামনে রেখে আমাদের দিদি যখন ক্ষমতায় এসেছেন, তিনি এসেই মানুষের মধ্যে যেটা ভুল ধারণা ছিল, যেটা বামামনা ছিল যে আমাদের বাচ্চাদের এসসি, এসটি, ওবিসি কোন সার্টিফিকেট বা কোন নতুন বিবাহিত মহিলার যে রেশন কার্ড ট্রান্সফারের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে 2 মাস, 3 মাস থেকে 6 মাস, 7 মাস কিভাবে আমরা ঘোরাফেরা করতাম, সেটা কিন্তু আমরা সবাই বুঝিনি, সেটা আমি আপনারা সবাই পেশ করেছি। কিন্তু আমাদের দিদি ক্ষমতায় আসার পরে বললেন এই সরকার মানুষের সরকার, জনগণের সরকার, তাই তিনি এই সরকারকে মানুষের কাছে পৌঁছে দিলেন এবং শুরু করলেন দুয়ারে সরকার প্রকল্প। আপনারা জানলে খুশি হবেন, এই আমাদের দিদির যে জনময়ী প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো এখন বিশ্বে বন্দিত এবং ভারতের বিভিন্ন রাজ্যে দিদির এই প্রকল্পগুলো এখন অনুকরণ হচ্ছে। তাই আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করবো, আপনারা ভোট দেওয়ার আগে 2024-এ লোকসভা নির্বাচনের আগে একবার ভেবে দেখুন যে আমাদের জেলার যে এমপি সিটটা আপনারা তুলে দিয়েছিলেন আমাদের মোদীজির হাতে, সেই এমপি সাহেব আমাদের কি কি করেছেন, কি কি করেননি, কতক্ষণ আপনারা তাদের পাশে পেয়েছেন এবং কি কি কাজ উনি করেছেন, আপনারা নিশ্চয়ই জবাব পাবেন না, কেন তিনি কখনোই আমাদের কাছে ছিলেন না, আমাদের কাছে থাকেননি। কিন্তু আপনারা ভাবুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দল বা নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবসময় সাধারণ মানুষের সাথে আছে এবং আগামী দিনের কাছে। আপনারা জানেন যে সাধারণ মানুষের 100 দিনের রকেট টাকার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দিল্লিতে ছিলাম এবং আপনারা সেটা টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে দিল্লির পুলিশ কিভাবে অত্যাচার করেছে আমাদের নেতৃত্ব দেখা। তাই আপনারা ভাবুন এবং আগামী দিনে আমাদের জেলার কি করে সার্বিক উন্নতি হয় সেই কথা মাথায় রেখে এবং আগামী দিনে আমাদের জেলাকে আরো কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সেই কথা মাথায় রেখে 2024-এর লড়াই আপনারা লড়ুন এবং আমাদের পুরুলিয়া জেলার যে সমস্ত তৃণমূল কর্মীরা আছেন তারা সবাই একজোট হয়ে যে আমাদের এমপি যে হোক না কেন সেই উপহার হাতে তুলে দিলেন, এই ছোট্ট বক্তব্য বলে আমার বক্তব্য শেষ করছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। चांदनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होती है, बीजेपी, कांग्रेस, सीपीएम से नहीं। सवाल एक बार जोर करे बोलो, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद। एरपरे आपनादेर काछे बक्तब्য राखবেন পশ্চিমাঞ্চল ডিপার্টমেন্টের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু মহাশয়া। জয় বাংলা।
জন্মদিন, তার জন্য আমি অনেক অনেক প্রণাম, আমি জোহার জানাই, সেলাম জানাই। আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় সম্মান করিয়া মহাশয় থেকে শুরু করে আমাদের প্রাক্তন মন্ত্রী অর্থাৎ প্রাক্তন জেলা প্রেসিডেন্ট আমাদের শান্তিনাথ মাহাতো মহাশয় থেকে শুরু করে আমাদের সভাধিপতি মাননীয় নিবেদিতা মহাশয় থেকে শুরু করে সহকারী সভাধিপতি মাননীয় সুরেশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের সুশান্ত মাহাতো রামমন্ত্রী বিধায়ক এবং উপস্থিত আইনটিসির সভাপতি, আমাদের ছাত্র সভাপতি, আমাদের যুব সভাপতি, আমাদের প্রত্যেককে আমাদের কর্মাধ্যক্ষগণ জেলা পরিষদের যারা আছেন, মহিলা নেত্রী উপস্থিত আছেন, আমাদের মঞ্চে উপস্থিত বিশিষ্ট বর্গ সকলে এবং আমাদের এই পুরুলিয়া জেলার সমস্ত জয়পুর এলাকার সমস্ত মহিলা বোনেরা যারা উপস্থিত সকলকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার, জোহার সালাম জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা সবাই বক্তব্য বলেছেন, তাদের বক্তব্য আমি খুব মন দিয়ে শুনছিলাম, তারা খুব সুন্দরভাবে বক্তব্য পেশ করেছেন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে বাংলার মানুষের জন্য যেভাবে উন্নয়ন করেছেন, বাংলার মানুষ ঘরে ঘরে দাম পেয়েছে, ঘরে ঘরে সুপারি পেয়েছে, ঘরে ঘরে পরিবেশ পেয়েছে, যেভাবে উন্নয়ন হয়েছে পুরুলিয়া জেলার, কিন্তু বিজেপি সরকার এই উন্নয়ন দেখতে পাচ্ছে না। ওরা সবসময় কুৎসা করছে, তারা মিথ্যা প্রচার করছে, মানুষকে মিথ্যা প্রচারিত করছে, তারা মিথ্যা প্রচার করছে বারবার। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সত্যি প্রতিশ্রুতি দিচ্ছেন, সত্যি কথা বলছেন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি উন্নয়ন করেছেন, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, এইভাবে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে উন্নয়নের কাজ পেয়েছি। আজকে সেটা বিজেপি সরকার দেখতে পাচ্ছে না, সেটা সহ্য হচ্ছে না, সেটা সহ্য হচ্ছে না বলে আমাদেরকে হিংসা আমাদের উপরে ছড়াচ্ছে, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, কুৎসা রটাচ্ছে, সমালোচনা করছে। আজকে দেখুন 2011 সাল থেকে যখন থেকে আমরা কাজ করেছি, আমাদের বাংলার মানুষ কাজ করেছে, পুরুলিয়া জেলার মানুষ কাজ করেছে, মায়েরা বোনেরা যারা কাজ করেছে, সেই 100 দিনের কাজের টাকা আমরা এখনো পাইনি। কেন্দ্রীয় বিজেপি সরকার সেটা দিতেই হবে। আমরা 100 দিনের কাজের টাকা আদায় করেই ছাড়বো। আমরা দিল্লিতে যন্তর মন্তরে ধর্ণা দিয়েছি, আমরা রাজভবনে দাদা অভিষেকের সঙ্গে ধর্ণা দিয়েছি, আমরা কিন্তু আমাদের দাবি ছাড়বো না, আমাদের দাবি দিতেই হবে। আমাদের ন্যায্য পাওনা কোটি টাকা আমাদের দিতেই হবে। আপনারা জানেন আমাদের ইন্দিরা আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্রীয় বিজেপি সরকার, রাস্তাঘাটের টাকা দেয়নি, সার্বিক উন্নয়নের টাকা দেয়নি। আর বড় বড় মুখে কথা, আগে এইগুলো পাওনা মিটিয়ে করুন, তারপরে বড় বড় কথা বলবেন, তারপরে বড় বড় কথার উত্তর দেবেন। আজকে আমাদের সংসদ ভবনে হামলা হলো, সংসদকে সাসপেনশন করা হলো, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই উত্তর দিতে ব্যর্থ। মুখে কোনো জবাব নেই, কোনো নিরাপত্তা নেই। আমরা এটা হতে দিতে পারি না, আমরা এর প্রতিবাদ করব। আমাদের এই প্রতিবাদ চলবে, আমাদের জেলায় জেলায় প্রতিবাদ চলছে, ব্লকে ব্লকে প্রতিবাদ চলছে, আমরা সব জায়গায় প্রতিবাদ করব, জেলায় জেলায় বিক্ষোভ চলছে। আজকে আমাদের কেন্দ্রীয় বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা দেয়নি, এইদিকে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে, এইদিকে ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে, আনাজ কানাজের দাম বাড়িয়ে দিয়েছে, রান্নার গ্যাসের টাকা বাড়িয়ে দিয়েছি। তাই আবার বড় বড় কথা বলে, আগে এগুলো জবাব দিন, তারপরে বড় বড় কথা বলবেন। আমি বক্তব্য দীর্ঘায়ী করব না। আমাদের মুখপাত্র আইনটিসির মুখপাত্র আমাদের দেবাংশু দ্বারা উপস্থিত হচ্ছেন, আমাদের আরো অনেক বক্তা আছেন। আপনাদের সামনে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য বলে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। এরপরে আপনাদের কাছে বক্তব্য রাখবেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের অভিভাবক সম্মানীয় শান্তিরাম মাহাতো মহাশয়। আজকে জয়পুর আরবিবি হাই স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে যে
সভা হচ্ছে। এই সভায় আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মাননীয়া সন্ধ্যারানী টুডু মহাশয়া। মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমেন বেলফড়িয়া। মঞ্চে উপস্থিত আছে আমাদের সুজয় ব্যানার্জি, সহকারী সভাধিপতি এবং জেলা তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি। মঞ্চে উপস্থিত আছে আমাদের জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, হংসেশ্বর মাহাতো, সুশান্ত মাহাতো, মৃগাঙ্ক মাহাতো থেকে শুরু করে রবীন্দ্রনাথ মাহাতো থেকে শুরু করে হরদর মাহাতো থেকে শুরু করে সুশীল মাঝি থেকে শুরু করে মেঘদূত মাহাতো থেকে শুরু করে সুমিতা সিংহ মল্লক থেকে শুরু করে বিশিষ্ট নেতা এবং আমাদের সকল এই এলাকার আমাদের প্রাক্তন বিধায়ক শক্তিপদ মাহাতো, উজ্জ্বল কুমার থেকে শুরু করে সমস্ত জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং সর্বোপরি এই মাঠে কয়েকদিন আগে একজন নেতা তৃণমূল কংগ্রেসের নামে গুটি কয়েক লোক নিয়ে কুৎসা অপপ্রচার করার জন্য এসেছিলেন এবং কুৎসা অপপ্রচার করেছেন। তার যোগ্য জবাব দিয়েছেন আপনারা। আজকে এই যে হাজার হাজার মানুষ এসে আজকে সেই কুৎসার যোগ্য জবাব দেওয়ার জন্য এসেছেন, তার জন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে আমরা শুধু পরিষ্কার ভাবে বলতে চাই, তৃণমূল কংগ্রেস কিন্তু কুৎসা করে না, তৃণমূল কংগ্রেস কাজ করে দেখায়। মমতা ব্যানার্জির এইটাই হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জন্য আমরা গর্ব অনুভব করি যে তিনি এমন একজন নেত্রী যে কথা দেন সেই কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন এবং যতগুলো প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সরকারে ক্ষমতায় আসার পূর্বে এবং সরকারে ক্ষমতায় আসার পরে আপনারা দেখবেন যতগুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত প্রতিশ্রুতি কিন্তু তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আর বিজেপি যারা কেন্দ্রের ক্ষমতায় আছে তারা প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। পূর্ববর্তী বক্তারা বলেছেন কি বলেছিল 14 সালের পূর্বে একটা প্রতিশ্রুতি পালন করেছে, কোন প্রতিশ্রুতি পালন করেনি তারা। উপরন্তু এখন ইডি এবং সিবিআই উপর ভর করে কুৎসা করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের গায়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি শুধু আপনাদের কাছে বলবো, দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আপনাদের সঙ্গে আমার ঘরের মতো সম্পর্ক। এই জয়পুর এলাকার মানুষের আপনারা 45 বছরের বেশি সময় ধরে আমি আজকে পরিষদীয় রাজনীতির সঙ্গে যুক্ত আছি। কোনদিন কেউ বলতে পারবে যে কারো কাছ থেকে একটা টাকা আমি নিয়েছি, কারো কাছ থেকে 1 পয়সা আমি নিয়েছি? কেউ বলতে পারবে? যদি কেউ আমার সামনে এসে বলে দেয়, আমার সামনে বলতে হবে না, অন্য লোকের কাছেও বলে দেয়, তাহলে আমি রাজনীতির ময়দান ছেড়ে চলে যাব। আমরা এই জাতীয় রাজনীতি করে না। পুরুলিয়ার নেতারা কখনোই কোন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে না, এই কথা পরিষ্কার ভাবে আমার বললে আমরা বলতে চাই। আজকে বিভিন্ন ভাবে আপনারা নিশ্চয়ই দেখছেন তারা কি করছে। আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করছে। দিল্লি পর্যন্ত আমাদের লড়াই পৌঁছেছে, দিল্লি পর্যন্ত। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা সেদিন দিল্লিতে আন্দোলন করতে গেছিলাম। কিসের জন্য আন্দোলন করতে গেছিলাম? আন্দোলন করতে গেছিলাম একটাই কারণে, জব কার্ড হোল্ডার যারা, অর্থাৎ 100 দিনের কাজে যারা কাজ করে বসে আছে, কাজ করেছে, কাজ করার বিনিময়ে তাদের যে মাইনে পাওয়া দরকার
পারিশ্রমিক পাওয়া দরকার, সেই পারিশ্রমিক পর্যন্ত কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। অর্থাৎ আমাদের আন্দোলনটা কিরকম আন্দোলন? ওরা গরিব মানুষের উপরে লাথি মারার চেষ্টা করছে, আর আমাদের নেত্রীর আন্দোলন হচ্ছে, আমাদের নেতাদের আন্দোলন হচ্ছে, আমাদের নেতার আন্দোলন হচ্ছে তাদের মুখে হাসি ফোটানোর আন্দোলন, তাদের চোখের জল মোছার আন্দোলন। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্য রাজনৈতিক দলের পার্থক্য। এই কথাটা আজকে আমাদের ভাবতে হবে। তাই আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আজকে আবার বিভিন্ন ভাবে মানুষকে ভাওতা দেওয়ার চেষ্টা হচ্ছে, আজকে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। কাজে আপনারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না। আমি শুধু আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই, তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য হচ্ছে একটাই, তৃণমূল কংগ্রেস মানুষের মুখে হাসি ফোটাতে চায়। তৃণমূল কংগ্রেস মানুষের মুখে হাসি ফুটিয়ে তৃণমূল কংগ্রেস মানুষ যাতে করে দুবেলা খেয়ে পরে বাঁচতে পারে, খেয়ে পরে বেঁচে থাকতে পারে, তার জন্য লড়াই করে, সংগ্রাম করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের নেত্রী বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন এবং সেই পরিবর্তনের ডাকে সর্বস্তরের মানুষ সাড়া দিয়ে বাংলাতে পরিবর্তন এনেছেন। এবং পরিবর্তন আনার পরে কিন্তু তিনি মানুষকে ভুলে যাননি। তিনি মানুষের যে ন্যূনতম যে প্রয়োজন সেটাকে তিনি কিন্তু সর্বতভাবে মেটানোর চেষ্টা করেছেন। এবং আজকে যদি আমরা দেখি, আজকে সারা বাংলা জুড়ে আজকে একটা সার্বিক পরিবর্তন হয়েছে, এইটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর সব থেকে বড় বৈশিষ্ট্য। এই কথাটা আজকে আমাদের ভাবতে হবে। আর বিজেপি যারা কেন্দ্রীয় ক্ষমতায় আছে, আমাদের রাজ্য থেকে জিএসটি মারফত টাকা তুলে নিয়ে যাচ্ছে, আর আমাদের রাজ্যের যে পাওনা টাকা, সেই পাওনা টাকা, ন্যায্য পাওনা যেটা আমাদের রাজ্যের যেটা আনুপাতিক হারে যে টাকাটা পাওয়া দরকার, সেই টাকা কিন্তু আমাদেরকে দিচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে। আমাদের নেত্রী এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের জন্য যে বাড়ি তৈরি করে দেওয়া দরকার, সে যার আবাস যোজনা, সে আবাস যোজনার টাকা পর্যন্ত আজকে বন্ধ করে রেখেছে। আজকে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, আজকে গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে রেখেছে। অথচ আমাদের রাজ্য থেকে জিএসটির মাধ্যমে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। আর রাজ্যের যেটা পাওনা আনুপাতিক হারে যে পাওনা টাকা, সেই পাওনা টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যকে দিচ্ছে না। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। আমাদের আন্দোলনটা কিসের জন্য? আমাদের আন্দোলন গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বাংলার উন্নয়নের জন্য আন্দোলন। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী আজকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে কিন্তু সর্বতভাবে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং যে প্রকল্পগুলো আমাদের মুখ্যমন্ত্রী চালু করেছেন, সেই প্রকল্পগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। সমস্ত প্রকল্পই গরিব মানুষের মুখে হাসি ফোটানোর, সে লোক প্রসাদ প্রকল্প হোক, সে কৃষক বন্ধু প্রকল্প হোক, সে কন্যাশ্রী হোক, সে সবুজ সাথী হোক, সে রূপশ্রী প্রকল্প হোক, সমস্ত প্রকল্পই কিন্তু মানুষের উপকারে লাগছে। এবং মানুষের উপকারে লাগার মধ্য দিয়ে আর কিন্তু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য। এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই আমি আপনাদের কাছে বলবো যে আপনারা আরেকটু বসুন। যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, সেই দেবাংশু ভট্টাচার্য, তিনি আপনাদের সামনে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তার বক্তব্য শুনবেন এবং তিনি বিস্তারিতভাবে বলবেন কেন্দ্রের পরিস্থিতি, বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্যের উপর কিভাবে বঞ্চনা করছে এবং তার সাথে সাথে কিভাবে তৃণমূলের প্রতি কুৎসা করছে, তৃণমূলের নেতা নেত্রীদের প্রতি কুৎসা করছে। এবং টিভির পর্দায় আপনারা প্রত্যেক দিন দেখছেন যে প্রত্যেক দিন তিনি তাকে
টিভির পর্দায় যোগ্য জবাব দিতে হচ্ছে, যোগ্য জবাব দিয়ে তাদের মুখে খুলে দিচ্ছেন। সেই দেবাংশু ভট্টাচার্য, আমি আর বিশেষ কিছু বলবো না, দীর্ঘক্ষণ ধরে মিটিং চলছে। আমি আপনাদের কাছে একটাই বলবো, আজকে যেভাবে হাজার হাজার মানুষ এই সভায় এসে উপস্থিত হয়েছেন যোগ্য জবাব দেওয়ার জন্য, উৎসাহ জবাব দেওয়ার জন্য, সেই জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানীয় শান্তিরাম মাহাতো মহাশয়কে। আমরা যার জন্য দীর্ঘ অপেক্ষা করে বসে আছি বক্তব্য শোনার জন্য, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, আমাদের আইটি সেলের পশ্চিমবঙ্গের সভাপতি সম্মানীয় দেবাংশু ভট্টাচার্য, তিনি এসে উপস্থিত হয়েছেন। উনাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। সম্বর্ধনা জানাচ্ছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মেঘদূত মাহাতো মহাশয়, উত্তরীয় পড়িয়ে এবং বেদ পড়িয়ে দিচ্ছেন আমাদের জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো। এরপরে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সৌমেন বেলদরিয়া মহাশয়কে। উনাকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, আমাদের জেলার দলের অভিভাবক শান্তিরাম মাহাতো মহাশয়, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের দলের মুখপাত্র তথা আমাদের দলের আইটি সেলের ইনচার্জ আমাদের দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্ব সকলে আছেন, রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, আমাদের বিধায়ক সুশান্ত মাহাতো থেকে শুরু করে সকলেই উপস্থিত আছেন। শাখা সংগঠনের আইএনটিটিউসি, মহিলা, ছাত্র, যুব, এসটি সেল থেকে শুরু করে এবং সর্বোপরি আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই সভাতে, আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম জানাই এবং অভিনন্দন জানাই। আজকে এই সভাকে ঘিরে অনেক ধরনের কথা হচ্ছিল যে আমরা নাকি পাল্টা সভা করছি। আজকে তৃণমূল কংগ্রেসের পাল্টা সভা করার দরকার হয় না। আমরা যেভাবে সারা বছরই মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি এবং যেভাবে দুঃখে বিপদে মানুষের পাশে দাঁড়াই, আমাদের সভা করার প্রয়োজন হয় না পাল্টা সভা করার। বিভিন্ন ভাবে বলছিল অনেকে এটা নাকি পাল্টা সভা। আজকে একটা কথা বলতেই হয় যে এই যে নির্বাচন সামনে আসছে, লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা কি দেখতে পাচ্ছি না বিজেপির সেই পরিযায়ী পাখির মতো আবার আসতে শুরু করেছে নেতা নেত্রীরা পশ্চিমবাংলা থেকে শুরু করে আমাদের জেলাতে। আমরা কিন্তু আগে তাদেরকে দেখিনি। লোকসভা নির্বাচনের আগে আবার তারা আসতে শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় এসেছিল, আবার লোকসভা নির্বাচনে আসতে শুরু করেছে, বিধানসভা নির্বাচনের সময় এসেছিল। অর্থাৎ বিজেপির নেতারা এই নির্বাচনের সময় আসে এবং মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে বিভিন্নভাবে। কোথাও ধর্মের নামে সুরসুরি দেওয়া হয়, কোথাও তারা ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে কিভাবে মানুষকে দমানো যায়, কিভাবে নেতাদের দমানো যায়, সেই চেষ্টা তারা করতে থাকে। আজকে সেটা মানুষ কিন্তু বুঝে গেছে যে তারা নির্বাচনের সময় আসে এবং বিভিন্নভাবে ভুল বুঝিয়ে চলে যায়। তার প্রমাণ আমরা পেয়েছি, আমরা তার প্রমাণ পেয়েছি যে বিগত যে আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আমাদের যে বিধানসভা নির্বাচন রাজ্যে হয়েছে, সেই নির্বাচনগুলোতেই পেয়ে গেছি। রাজ্যের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছেন। তাই আজকে মানুষ বুঝে গেছেন সেই প্রত্যেকটা জিনিস। আজকে আপনারা বলুন তো, বিজেপির সংস্কৃতি, বিজেপির যে কালচার, আজকে এখানে যে আমরা শুনেছিলাম একটা নাকি সভা হয়েছিল, আজকে সেই তাদের উন্নয়নের কিছু কথা নেই।
উন্নয়নের কিন্তু কথা তারা বলে না। আজকে যেভাবে আমাদের রাজ্যে উন্নয়ন হয়েছে, আজকে প্রত্যেকটা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের ধারে পাশে তারা থাকে না। তারা কি বলে? তারা শুধু ইডি সিবিআই এর কথা বলে, তারা শুধু নেতাদের ভয় দেখানোর কথা বলে, তারা শুধু কুৎসা অপপ্রচার করে। কিন্তু আমরা উন্নয়নের কথা বলি, আমরা মানুষের কথা বলি। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই আমাদের দল, যেটা আমরা সবাই মিলে মানুষকে সাথে নিয়ে করি। আজকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই যে বিজেপির সংস্কৃতির কথা বলা হচ্ছিল, আজকে আপনারা বলুন তো, কিছুদিন আগেই এই আমাদের এই রাজ্যে বিজেপির এক নেতা এসে কি বলছেন না, আমাদের আদিবাসীদের, আমাদের মহিলাদের বিরুদ্ধে তারা বলেছেন, মহিলাদের নামে উৎসাহ অপপ্রচার করছেন। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে তারা উৎসাহ অপপ্রচারের কথা, উৎসার কথা বলছেন, তারা বিভিন্নভাবে অপমানিত করছেন। আজকে আদিবাসী আমাদের যারা মন্ত্রী আছেন তাদেরকেও তারা ছাড়েন না, তাদেরকেও বিভিন্নভাবে এই ধরনের কথা বলতে থাকেন। এটাই বিজেপির কালচার। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই কালচারে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়নের কথা বলে, তৃণমূল কংগ্রেস মানুষের কথা বলে। এটা আমাদের বুঝতে হবে। তাই আজকে আমাদের প্রধান বক্তা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি বিশেষ বক্তব্য রাখবো না। আপনাদের সকলকে একটাই অনুরোধ করব যে যেভাবে আপনারা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছেন এবং পঞ্চায়েত থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আপনারা মানুষের আশীর্বাদ পেয়েছেন, মানুষ আমাদের আশীর্বাদ করেছে। আগামী দিন লোকসভা নির্বাচনে আপনাদের দেখাতে হবে আমাদের এই পুরুলিয়া জেলার যে 3টি আসন, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার যে আমাদের পড়ছে বিধানসভাগুলো, প্রত্যেকটা জায়গা থেকে যাতে আমরা জয়লাভ করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে কাজ করেছেন সেইভাবেই আগামী দিন লড়তে হবে। আগামী দিন উন্নয়নের জন্য লড়তে হবে, মানুষের জন্য লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি সারা দেশে লড়ে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন এই বিজেপির বিরুদ্ধে। আজকে তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে সবাই মিলে এক হয়ে লোকসভার জন্য প্রস্তুত হন। এটাই আপনাদের সকলকে বলার। আমাদের প্রধান বক্তা আমাদের দেবাংশু এসে উপস্থিত হয়েছেন, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তাই আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানীয় জেলা সভাপতি সৌমেন বেলতলিয়া মহাশয়কে। এরপরে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন, যার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, ওদের রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, আইটি সেলের ইনচার্জ সম্মানীয় দেবাংশু ভট্টাচার্য, আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার, প্রথমেই সকলকে নমস্কার এবং হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর এই নতুন বছর মানেই পড়েছে 2024, আর 2024 মানেই নরেন্দ্র মোদীর ঘটি উল্টানোর বছর। তাই এই বছরটা আমাদের কাছে আরো আনন্দ। তা আপনাদের প্রত্যেককে এবং মায়েরা যে সংখ্যায় আছেন, দাদারা যে সংখ্যায় আছেন, এখানে নাকি আজ থেকে 7-8 দিন 10 দিন আগে একটা অপয়া এসেছিল, এসে মাটিটাকে অপবিত্র করে দিয়ে গেছিল। আপনারা এসে আপনাদের পদধূলি দিয়ে আবার পবিত্র করে দিয়েছেন এই এলাকাকে, এই অঞ্চলকে। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। মঞ্চে উপস্থিত মাননীয় জেলার সভাপতি সৌমেন দা থেকে শুরু করে, শান্তি দা, সন্ধ্যা দি থেকে শুরু করে সমস্ত বিধায়ক, জেলার যুব সভাপতি, ছাত্র সভাপতি যারা উপস্থিত আছেন, স্বপন বাবু উপস্থিত আছেন হংসেশ্বর বাবু থেকে শুরু করে সুশান্ত দা উপস্থিত আছেন, বাগমুন্ডির মাননীয় এমএলএ রাজীব দা উপস্থিত আছেন, বান্দোয়ানের বিধায়ক নিবেদিতা ম্যাডাম থেকে শুরু করে সুজয় বাবু, জয় বাবু থেকে শুরু করে শক্তিপদ বাবু, অঘর হেমব্রম, সুসেন মাঝি, সুস্মিতা সিং মাহাতো, মেঘদূত মাহাতো, উজ্জ্বল কুমার, কৃতি আচার্য, রহমাবিন উপস্থিত আছেন, মৃগাঙ্ক মাহাতো উপস্থিত আছেন, প্রাক্তন সাংসদ উপস্থিত আছেন, কলেন্দ্রনাথ মান্ডি উপস্থিত আছেন, মীরা বাউরি, গুরুপদ টুডু, হলধর মাহাতো, নিয়তি মাহাতো, রবীন্দ্রনাথ মাহাতো, নবেন্দু মাহালি, তরণী বাউরি, পূর্ণচন্দ্র বাউরি উপস্থিত আছেন, প্রাক্তন বিধায়ক,
এছাড়াও হাজারি বাউরি উপস্থিত আছেন, দেবজ্যোতি প্রসাদ উপস্থিত আছেন, সত্য মাহাতো উপস্থিত আছেন, বিমল মাহাতো উপস্থিত আছেন, মানিক বিশ্ব উপস্থিত আছেন, এছাড়াও অর্জুন বাবু উপস্থিত আছেন, নীলাঞ্জনা দেবী উপস্থিত আছেন, বিজয় কুমার মহাশয় উপস্থিত আছেন, যুগ্নিবালা গড়াই দেবী থেকে শুরু করে প্রত্যেক সদস্য যারা উপস্থিত আছেন, এছাড়াও সঞ্চালক, আমি সকলকে অভিনন্দন জানাই। দেখুন, আজকে মোটামুটি জানুয়ারি মাসের কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে। আজকে পুরুলিয়ার এই যে জয়পুরে আমরা সবাই একত্রিত হয়েছি। এই পুরুলিয়ার মাটি থেকে বছরের শুরুতে আমাদের কিন্তু একটা শপথ গ্রহণ করতে হবে যে 2021-এ আপনারা বিধানসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচনে পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেসের যা ফলাফল হয়েছিল তার তুলনায় গত বিধানসভা নির্বাচনে আমাদের ফলাফল অনেক ভালো হয়েছে। এইবার 2024-এ আপনাদের এই শপথ গ্রহণ করতে হবে যে বিজেপির যে সাংসদ এখান থেকে আছেন তাকে পরাজিত করে এখান থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী পুরুলিয়া লোকসভা থেকে তাকে সংসদে পাঠাতে হবে এবার। আর কেন আমি এ কথা বলছি মায়েরা, শুভেন্দু বাবু এসেছিলেন, এখানে এসে অনেক কথা বলে গেছেন। শুভেন্দু অধিকারী বক্তৃতা যারা শোনেন, ওর বক্তৃতার কতগুলো ঘরানা আছে কি বলুন তো? শুভেন্দু কোনোদিন বলে না বিজেপি আইলে এই করবো, বিজেপি এলে এই দেব, বিজেপি এলে এইটা করব ওইটা করব না। শুভেন্দুর খালি একটাই কাজ, ঘুম থেকে উঠবে পিসি ভাইবো পিসি ভাইবো পিসি ভাইবো পিসি ভাইবো জব করা শুরু করবে। ও পাগলা হয়ে গেছে, মাথা সব তার কেটে গেছে, বিশ্বাস করেন একটা তার গোটা নেই। শুভেন্দু অধিকারী দিন রাত মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে ভোগে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে ভোগে। ওর আর কোন রাজনৈতিক বক্তব্য নেই। একবারও শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছেন যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তারা এলে লক্ষ্মীর ভান্ডার চালু রাখবে কি রাখবে না? তাদের বলার ক্ষমতা নেই। যেই বলবে আমরা চালু রাখবো তখনই আমরা বলবো তাহলে দিদি দিয়ে ঠিকই করছে বলো, আর যেই তারা বলবে আমরা বন্ধ করে দেবো, এই মায়েরা ঝাঁটা নিয়ে নেবে। এই বলতে পারবে না তো। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির কোন নেতা বলতে পারবেন না। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করছি মায়েরা দাদারা, গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীকে এখান থেকে আপনারা জিতিয়েছিলেন কি আশা নিয়ে? বিজেপি বলে না ডবল ইঞ্জিনের সরকার। আপনাদের পুরুলিয়াতে কিন্তু ডবল ইঞ্জিন চলছে মায়েরা, অলরেডি দাদারা অলরেডি চলছে। কেন জানেন? কারণ দিল্লিতে মোদির সরকার, মোদিবাবুর সরকার, আর এখানে মোদিবাবুর সাংসদ আছেন। এটা তো ডবল ইঞ্জিন। তো সেই ডবল ইঞ্জিন কি এমন ডবল ইঞ্জিন? পুরুলিয়ার জন্য কেন্দ্র থেকে কটা প্রকল্প এনেছে এখানকার সাংসদ? আপনাদের জিজ্ঞাসা করছি, দিল্লি থেকে কটা এনেছে, কটা এমস কেন্দ্রের হাসপাতাল এনেছে, কটা নতুন রেলপথ করেছে, কটা নতুন কাজ পুরুলিয়ার মানুষকে দিয়েছে? মোদী সরকারের সাংসদ তো এখানে, তার মানে শাসক দলের সাংসদ। এমপি বিজেপির মানে কিন্তু রুলিং পার্টির এমপি, মাথায় রাখবেন, কারণ দিল্লিতে রুল করছে ওরা, কিচ্ছু করতে পারেনি। কিন্তু আমি যদি আপনাদের বলি মায়েরা দাদারা, সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির, তারপরেও আপনার ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির, তারপরেও আপনার রাস্তাটা পঞ্চায়েতের মাধ্যমে পাকা করে দিচ্ছে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির, তবু মায়েরা আপনাদের প্রত্যেক মাসে ফ্রিতে রেশন দিচ্ছে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ বিধায়ক বিজেপির, তারপরেও আপনার ছেলে মেয়েটা স্কুলে গিয়ে মিড ডে মিলে মুরগির মাংস ডিম পাচ্ছে, ওটাও দিচ্ছে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ বিজেপির, বিজেপি বিধায়ক বিজেপির, তারপরেও আপনার ছেলে মেয়েটা যে সবুজ সাথীর সাইকেলটা চালিয়ে ঝকঝকে রাস্তার উপর দিয়ে স্কুলে যাচ্ছে, সেটাও দিচ্ছে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তোরা কি করলি? সব যদি দিদি দিল, তোরা কি নাড়ু কাটলি? তোরা কটা মূলো কাটলি? তোরা কটা আলু ছুঁড়লি? হ্যাঁ কি বলছে কাকা? বলছে যে বিজেপি নাকি বলছে গ্যাস দিচ্ছি। গ্যাসই দিচ্ছে, ভাব দেওয়াকে গ্যাস দেওয়াই বলে। উল্টে গ্যাসের নামে কি করেছে? আগে একটা গ্যাস সিলিন্ডারের দাম মোদিবাবু আসার আগে ছিল 450 টাকা। আচ্ছা, গ্যাসের দাম কত মায়ের এখন? 1200 টাকা। তাহলে 450 গ্যাসকে মোদিবাবু 1200 করে দিয়েছে। আচ্ছা, আপনারা পুরুলিয়ার মানুষরা প্রশ্ন করবেন না শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু বাবু, আমরা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, গোটা জঙ্গলমহল তো বিজেপিকে ভোট দিয়েছিলাম 2019-এ। আমাদের অন্তত 450 টাকায় গ্যাস দিতে পারতেন, আমাদেরও 1200 টাকায় গ্যাস দিচ্ছেন। আসলে বিজেপি গ্যাসই দিতে পারে, আর এই গ্যাস হচ্ছে ঢপের গ্যাস।
কাজ কিচ্ছু পারে না। আর এই কারণেই আমরা অনেকে বলি জানেন তো, মমতা ব্যানার্জি মায়ের মতো। কেন বলি? আমার ঘরের মা, আপনার মায়ের প্রতি দেখবেন অভিমান হতে পারে। এই যে আমার যেমন আমার মায়ের সঙ্গে কখনো কখনো কথা কাটাকাটি হয়, একটু মনোমালিন্য হয়, আমি কথা বন্ধ করি, মা আমার সাথে কথা বলে না, দুদিন আমিও কথা বলি না, মাঝে মধ্যে হয়। সব সন্তানেরই মায়ের সাথে অভিমান হয়। কিন্তু মায়েরা, আমি যখন রাত্রিবেলা খাটাখাটনি করে বাড়িতে ফিরি, আমি দেখি মায়ের সাথে হয়তো আমার কথা হচ্ছে না, মা আমার সাথে কথা বলছে না, আমি মায়ের সাথে কথা বলছি না, তবুও রাত্রিবেলা ওই মা টেবিলের উপরে আমার গরম ভাত আর ডালের বাটিটা বেড়ে রেখে দেয় তার সন্তান এসে রাত্রিবেলা খাবে বলে। এইটা হচ্ছে মা। সন্তান মায়ের উপরে অভিমান করতে পারে, মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তার সন্তানের জন্য কষ্ট হয়, যন্ত্রণা হয়। তাই লোকসভার বিধানসভায় মমতা ব্যানার্জির পার্টি এখানে ভোট না পাওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জি কিন্তু সেই মায়ের মতো তার সন্তানদের উপরে অভিমান করে থাকতে পারেননি। যতটা লক্ষ্মীর ভান্ডার কলকাতা পেয়েছে তার চেয়ে বেশি লক্ষ্মীর ভান্ডার পুরুলিয়া পেয়েছে, যতটা সবুজ সাথী কলকাতা পেয়েছে তার বেশি সবুজ সাথীর সাইকেল থেকে পুরুলিয়া পেয়েছে, বাঁকুড়া পেয়েছে, ঝাড়গ্রাম পেয়েছে। তো যে দিচ্ছে, যে কাজ করছে, আমি তাকে ভোট দেবো না। আর একটা পার্টি ভোটের আগে আসবে, এসে ভগবানের নাম নেবে। কোন ভগবানের নাম নেই? আমরাও নি তৃণমূল, আমাদের কোনো অসুবিধা নেই। যারা তফাৎ আছে দাদারা মায়েরা, কি জানেন? এই যখন আমরা তৃণমূল কংগ্রেসের লোকেরা যখন নিই, আমরা জুতো খুলি, খালি পায়ে দাঁড়াই, তারপরে হাত জোড় করে বলি জয় সীতারাম। তৃণমূল জানে জুতো খুলে ভগবানের নাম নিতে হয়, আর বিজেপির নেতারা জুতো পরে গোবর মারিয়ে মাল খাইয়া ভগবানের নাম নেয়। ওদের ভগবান সম্পর্কে ভক্তি নেই মায়েরা দাদারা। ছোটবেলায় ঠাকুমা শেখায়নি, বাবা বাসি কাপড়ে ঠাকুরের নাম নিও না, খাওয়া কাপড়ে ঠাকুরের নাম নিও না, জুতো পরে ঠাকুর ঘরে যেও না। আর বিজেপির নেতাগুলো দেখবেন সব কটা জুতা পরে, গুটখা খেয়ে, কি না কি করে জয় শ্রীরাম, যেন আমার স্কুলের বন্ধু ছিল, এভাবে রাম ঠাকুরকে ডাকছে। আরে ভগবান আমাদের ভক্তির, মন্দিরের ভগবান ছেলে খেলার জিনিস নয়, রাজনীতির জিনিস নয়। ঈশ্বর ঠাকুর ঘরে আছেন। আর আপনারা বলুন তো মায়েরা দাদারা, ভগবান কি খুশি হন তাকে ঠাকুর ঘর থেকে টেনে রাস্তায় নামিয়ে দিলে? এরা রাজনীতিতে নামিয়ে এনেছেন রামচন্দ্রকে। কিন্তু আমি আপনাদের বলি, রামচন্দ্র কিন্তু তার আসল ভক্তের সঙ্গে আছে, আর তার আসল ভক্তের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রমাণ কি জানেন? এই রামচন্দ্র যদি বিজেপির সঙ্গে থাকতো, তাহলে 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 215 আসন নিয়ে জিততে পারতো না মায়েরা দাদারা, জিততে পারতো না। রামচন্দ্র আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কেন আছেন? কারণ রামকে আমরা কি বলতাম? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবক। রামচন্দ্রকে বলা হয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। তিনি যে রাজা ছিলেন, যে রাজ্যের, যে সাম্রাজ্যের রাজা ছিলেন, তিনি একজন আদর্শবান রাজা বলা হয়। তিনি তার সাম্রাজ্যের কোনো সাধারণ মানুষকে কষ্টে থাকতে দিতেন না। কেন রামচন্দ্র মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করে তৃতীয়বার মুখ্যমন্ত্রী বানিয়েছে জানেন? কারণ রামচন্দ্র ওপর থেকে দেখছেন বাংলার মাটিতেও একটা মেয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, যেও তার রাজ্যের মানুষকে কষ্টে থাকতে দিতে চায় না, কষ্টে থাকতে দিতে পারে না। আর তার উল্টো দিকে বিজেপি জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে অতিষ্ঠ করে তোলে। আজকে গ্যাসের কথাই কাকা বলছিল, এই যে গ্যাসের দাম নরেন্দ্র মোদী বাড়িয়ে দিয়েছে। শুধু গ্যাসের দাম বাড়ায়নি মায়েরা, প্রথমে আমরা ছোটবেলায় দেখতাম মা কষ্ট করে উনানে রান্না করছে, গুল দিত, ঘুটে দিত, আর হাওয়া করছে। হাওয়া করতে করতে মা ঘেমে যাচ্ছে, ধোঁয়া উঠলো, তারপরে বাড়িতে ভাত চললো। সেই উনানের দিন পেরিয়ে আস্তে আস্তে দেখলাম জনতা স্টোভ এলো। স্টোভ গুলো কি দেশলাই জ্বালিয়ে ভেতরে ফেলে দিত, অনেকগুলো পলতে থাকতো, আগুন জ্বলতো। সেখান থেকে আস্তে আস্তে গ্যাস সিলিন্ডার এলো, বহু বছর মানুষ গ্যাস ব্যবহার করলো। তারপরে এলেন নরেন্দ্র মোদীর সরকার, এমন এসে দাম বাড়িয়ে দিলেন, মানুষ এখন ভাবছে গ্যাস সিলিন্ডার ছেড়ে দিয়ে আবার স্টোভে ফিরে যাবে। কিন্তু এই যে গ্যাস ফেলে দিয়ে লোকে স্টোভে ফিরবে, স্টোভ জ্বালাতে কি লাগে মায়েরা? কেরোসিন তেল। এই কেরোসিন তেল নরেন্দ্র মোদী আসার আগে 1 লিটারের দাম ছিল 20 টাকা, আর আজকে 1 লিটারের দাম 120 টাকা। রামচন্দ্র ছেড়ে দেবে? কে ছেড়ে দেবে? 120 টাকার কেরোসিন তেল, যেটার দাম ছিল 20 টাকা, মানে লিটারে 100 টাকা বাড়িয়েছে। নরেন্দ্র মোদী কি জানেন না আমার গরিব মধ্যবিত্ত মায়েদের দাদাদের কিনতে কতটা কষ্ট হয়? শুভেন্দু বাবু এই নিয়ে একটা কথা বলেছেন, বলেন ও কি বলেছেন? পিছিয়ে ভাইপো, পিছিয়ে ভাইপো। বললাম না তার কেটে গেছে।
এবার আপনি ভাববেন যে তাহলে গ্যাসেও রান্না করা যাবে না, আর কেরোসিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে, স্টোভেও ফেরা যাবে না, তাহলে আবার কি গতি? ওই ছোটবেলার মতো আবার উনান, আবার ঘুটে, আবার কয়লা। তাহলে নরেন্দ্র মোদী কি আছে দিন আনলো ভাবুন, আপনাকে গ্যাস সিলিন্ডার থেকে আবার উনানে নামিয়ে এনেছে। এই আছে দিনের কথাই তো বলেছিল। শুধু এটা নয়, ডালের দাম, চিনির দাম, দুধের দাম, পাউরুটির দাম, যেদিকে তাকাবেন দাম বাড়িয়েছে। অত কিছু ভাবতে হবে না, শুধু একটা কথা মনে মনে ভাবুন, নরেন্দ্র মোদী দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন 100 টাকা নিয়ে বাজার করতে যেতেন, বাজারের ব্যাগটা ভরে বাজার করে আনতেন, আর আজকে যখন ওই 100 টাকা নিয়ে বাজার করতে যান, 2টা ধনে পাতার ডাটি নিয়ে বাড়ি আসে। এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আচ্ছা, এটা কেন করেছে? কারণ নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার হলো কোটিপতি সুট বুট পরা বাবুদের সরকার। আপনি নরেন্দ্র মোদীকে দেখবেন কি পরে? সুট। এই সুটটা এমনি এমনি সুট না, একটা সুটের দাম, মোদীজির একটা সুটের দাম হচ্ছে 10 লাখ টাকা। একটা সুট মায়েরা দাদারা, অনেকে বিশ্বাস করতে পারছেন না শুনে, অনেকে ভাবছেন এই 10 লাখ টাকা দিলে তো আমি আগে বাড়িতে 2টা ছাদ দিতাম। এই 10 লাখ টাকা একটা সুট পরে মোদীজি, সুট। আচ্ছা, এবার আপনি বলুন তো, যে লোকটা এক সময় বলেছিল मैं चाय वाला हूं, मुझको ভোট দিজে, আমি চা বিক্রি করতাম, আমায় ভোট দিন, সবাই পদ্ম ফুলের বোতাম টিপেছিল এটা ভেবে যে একজন চা বিক্রেতা যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে সে যেহেতু গরিব বাড়ি থেকে উঠে এসছে, সে গরিবের কষ্টটা বুঝবে। এটাই তো লোকের ধারণা। তাই নরেন্দ্র মোদী যখন নিজেকে চাওয়ালা বললেন, লোকজন ভোট দিল নাচতে নাচতে গিয়ে পদ্ম ফুলে। কিন্তু সেই লোকটা প্রধানমন্ত্রী হয়ে আজকে 10 লক্ষ টাকা দিয়ে একটা শুট করছেন, তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সে কি আর গরিবের কষ্টটা বুঝবে? আর বুঝবে না। কিন্তু কারণ সেও আদানি আম্বানিদের দলে ভিড়িয়ে দিয়েছে নিজেদের, সেও বড় লোকদের দলে ভিড়িয়ে দিয়েছে। আজকে আপনাদেরকে বলেছিল জনধন যোজনা, ব্যাংক অ্যাকাউন্ট খুলুন জিরো ব্যালেন্সে, মনে আছে? মনে আছে? সবাই অ্যাকাউন্ট খুলেছিলেন জিরো ব্যালেন্সে ব্যাংকে গিয়ে। তারপরে হঠাৎ করে কদিন আগে কি বললো? বললো মিনিমাম ব্যালেন্স না রাখলে ফাইন কাটা হবে। মানে কি? অ্যাকাউন্টে যদি তুমি 2000 টাকা বা 5000 টাকা না রাখো, তাহলে 100 টাকা ফাইন কাটবে, 200 টাকা ফাইন কাটবে। এই করে করে আপনারা আপনাদের পাসবুক আপডেট করুন মায়েরা দাদারা ব্যাংকে গিয়ে, দেখবেন ব্যাংক কালকে আপনার অ্যাকাউন্টের থেকে 80 টাকা কেটেছে, তো পরশুদিন 90 টাকা কেটেছে। 100 টাকা কাটে, কখনো 200 টাকা কাটে। আপনি জিজ্ঞাসা করবেন টাকাটা কাটছো কেন? ব্যাংক বলে আমি কইতে পারবো না। কি জন্য কাটে? এই মোদিজি কাটে। ন্যূনতম ব্যালেন্স, যদি তুই ন্যূনতম ব্যালেন্সের কথাই বলবি, তাহলে আগে বলবি কেন জিরো ব্যালেন্স? যদি জিরো ব্যালেন্সই বলবি, তাহলে আবার পরে বলবি কেন ন্যূনতম ব্যালেন্স? এইটা হচ্ছে দেখছি চিটিংবাজি মায়ের কথা। এই ব্যাংক অ্যাকাউন্টের কথা বাদ দিন, সব দিক থেকে আপনাদেরকে কিভাবে এই কেন্দ্রের সরকার লুটছে তার হিসাব দেওয়া শুরু করলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়ে যাবে। শুধু ব্যাংকের নামে নয়, ব্যাংক থেকে শুরু করে, মোবাইলের রিচার্জ থেকে শুরু করে, টিভি থেকে শুরু করে, পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, রান্নার গ্যাস, সবেতে লুটছে আপনাদের এই বিজেপি, যাদেরকে ভোট দিয়ে আপনারা 2019-এ সাংসদ পাঠিয়েছিলেন পুরুলিয়া থেকে। কেন না? বিজেপি এসে বলেছিল জয় শ্রীরাম। আচ্ছা, জয় শ্রীরাম বললে যদি ভোট পাওয়া যায়, তাহলে আমরা মমতা ব্যানার্জিকে দলের নেতা কর্মীরা একটা কাজ করি, আমরা কর্মীরা গিয়ে দিদিকে বলি, দিদি তুমি একটা কাজ করো, বেকার কেন লক্ষ্মীর ভান্ডার দেবে, বেকার কেন ফ্রি রেশন দেবে, বেকার কেন রাস্তা পিচের করবে, এত কষ্ট করে লাভ কি? শুভেন্দু অধিকারীরা যদি জয় শ্রীরাম বলে বলে ভোট পেয়ে যায়, তুমিও কাল থেকে জয় শ্রীরাম বলো। বললেও কিন্তু দিদি করবেন না। দিদি তার ধর্মটাকে বাড়িতে রাখেন, পুজো করেন, প্রত্যেক বছর কালী পুজো করেন, নিজের ধর্ম পালন করেন, কিন্তু রাজনীতির মঞ্চে মানুষের সেবার কাজ করেন। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই করেছেন বলেই আজকে এই গোটা জঙ্গলমহল জুড়ে, আপনারা বলুন তো মায়েরা দাদারা, চোখ বন্ধ করে বিবেচনা করুন তো, আজ থেকে 12 বছর আগে জঙ্গলমহলের ছবি কি ছিল, আর আজকের জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়ার ছবি কি? এই রাস্তা ঘাট, এই শান্তি, এই আলো ছিল? শান্তিতে মানুষ বাড়ির বাইরে বেরোতে পারতেন না। আজকে সেই শান্তিটা প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করি, ছত্তিশগড়ও তো মাওবাদী অধ্যুষিত ছিল, সেই ছত্তিশগড় কেন আজও শান্ত হয়নি? করতে পারেননি। ওখানে 15 বছর বিজেপির সরকার ছিল। ওরা পারে না,
ওরা পারেনি মায়েরা দাদারা। আর সেই জায়গা থেকেই আমরা আপনাদের বলতে এসেছি যে আমাদের কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতকে আরো শক্তিশালী করতে হবে এই মাটি থেকে দাঁড়িয়ে। কারণ ধর্মের রাজনীতি নয়, কাজের রাজনীতি করলে তবেই মানুষের জীবনে উপকার হয়, কাজের রাজনীতি করলে তবেই সাধারণ মানুষের জীবনের উন্নয়ন ঘটে। আর মমতা ব্যানার্জি সেই কাজের রাজনীতি করছেন। এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা ধর্মীয় প্রচারের পক্ষে থাকবেন, আপনারা জয় শ্রীরাম করে স্লোগান দিলেই ভোট দিয়ে দেবেন, নাকি আপনারা কাজ দেখে ভোট দেবেন। এই সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এসে যায়। টিভি চ্যানেলগুলো মায়েরা দাদারা বলছি সব কটারে বিজেপি পয়সা দিয়ে কিনছে। ভোট আসছে সামনে, সব কটার কাজ হচ্ছে সকাল থেকে রাত অব্দি দিদিকে গালাগাল করো। আজকে একটা ঘটনা ঘটেছে সন্দেশখালীতে কেন্দ্রীয় এজেন্সি ইডির আধিকারিকরা গেছিল তল্লাশি করবে বলে, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, ওদেরকে ভাগিয়ে দিয়েছে ওই জায়গা থেকে। এখন আমি আপনাদের একটা কথা বলি, কিছু সংবাদ মাধ্যমের গাড়িও আক্রান্ত হয়েছে, সেটা আমরা সমর্থন করি না, আমরা তার নিন্দা জানাই, কিন্তু তাদেরকে তৃণমূল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তারা তৃণমূল কি তাদের কপালে লেখা আছে? সাধারণ মানুষ ক্ষিপ্ত, বন্দুকধারী পুলিশ, বন্দুকধারী সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী তারা যেখানে সেখানে যখন তখন চলে যাচ্ছে, রাজ্য সরকারের সাথে কথা বলছে না। এবার আপনারা বলুন তো, দিল্লি থেকে এলে কি জানতে পারবে কোন জায়গায় ঝামেলা হতে পারে? রাজ্য জানবে, রাজ্যের সরকার জানবে। সেই সরকারের সাথে আলোচনা করছে না, আলোচনা না করে যেখানে সেখানে চলে যাচ্ছে, উস্কানি দিচ্ছে, ঝামেলা বাজাচ্ছে। তারপরে যখন মারধর একটা অশান্তি হচ্ছে বলছে রাজ্যে গণতন্ত্র নেই। কেন? পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্ন লোকের বাড়িতে এজেন্সি রেড করেছে বিভিন্ন সময়, কোনোদিন তো অশান্তি হয়নি, কিচ্ছু তো হয়নি। আজকে কেন হলো? ওখানে গিয়ে উস্কানি দিতে গেছিল কেন্দ্রীয় এজেন্সি। আপনাদের আবার বলছি, এটাই কিন্তু এদের চক্রান্ত। শুধু পশ্চিমবঙ্গের তৃণমূল নয় মায়েরা দাদারা, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল তার মন্ত্রীকে গ্রেপ্তার করেছে, কেজরিওয়ালকে দুদিন পরে গ্রেপ্তার করবে। শিবসেনা মহারাষ্ট্র তাদের রাজ্যসভার সাংসদকে গ্রেপ্তার করেছে। আরজেডির নেতাকে গ্রেপ্তার করছে লালু প্রসাদের পার্টি, সমাজবাদী পার্টি অখিলেশের পার্টির নেতাকে গ্রেপ্তার করছে, কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করছে, বাংলায় তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করছে। কেন? কারণ মোদিজি চাইছেন ফাঁকা মাঠে গোল করবেন। সব নেতাদেরকে আমি জেলে ঢুকিয়ে দেবো, দিয়ে একাই ফুটবল নিয়ে খেলবো। আমি মোদিজি বলি যে আপনি খেলতে পারেন, খুব ভালো করে খেলুন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই খেলার স্লোগান কিন্তু বাংলার মাটি থেকে উঠেছিল। বাংলাই বলেছিল খেলা হবে, বাংলা কিন্তু খেলতে জানে মোদিজি। আর যেদিনকে আপনি মনে করবেন সব নেতা নেত্রীদের জেলে ঢুকিয়ে দেবেন, সেদিন আপনি একা মাঠে ফুটবল নিয়ে দৌড়াতে পারবেন। ভুলে যাবেন না, এই সাধারণ মানুষ যদি আপনার পাশে নেবে ফুটবলে লাথি মারা শুরু করে, আর সাধারণ মানুষ যদি আপনার উল্টো দিকে টিম বানিয়ে জালে বল জড়ানো শুরু করে দেয়, কোনো নেতা নেত্রী লাগবে না, মমতা ব্যানার্জি লাগবে না, অভিষেক ব্যানার্জি লাগবে না, সাধারণ মানুষই কিন্তু আপনাকে পরাজিত করতে পারে। একটা ইঁদুরের গল্প জানেন তো? অনেকে বলেন মোদিজি কি করে হারবেন 24-এ। আমি জাস্ট একটা ইঁদুরের গল্প বলি। একটা ইঁদুর ছিল, ইঁদুরটা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, কেন? একটা বিড়াল তাড়া করছে। তো বিড়ালের তাড়া খেয়ে ইঁদুর দৌড়াচ্ছে, দৌড়াতে ইঁদুরটা গেল একটা সাধু বাবার কাছে। সাধু বাবাকে গিয়ে বললো, সাধু বাবা আমায় বাঁচান, আমার বিড়াল তাড়া করেছে, খেয়ে ফেলবে। সাধু বাবা বললো দাঁড়া বাঁচাচ্ছি। বলে কুমন্ডলু থেকে জল বার করে মন্ত্র পড়ে বিড়ালে ইঁদুরের গায়ে ছেটালো, ছিটিয়ে বললো যা তোকে আমি বিড়াল বানিয়ে দিলাম। ইঁদুরটা হয়ে গেল বিড়াল। বিড়ালটা তাড়া করতে পারলো না। এবার বিড়ালটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একদিন বিড়ালটাকে এবার তাড়া করলো একটা কুকুর। এবার কুকুর তাড়া করছে, বিড়ালটা দৌড়াচ্ছে, কুকুর তাড়া করছে, বিড়ালটা দৌড়াচ্ছে, বিড়ালটা দৌড়াতে আবার সাধু বাবার কাছে। তো সাধু বাবা আমায় বাঁচান, এবার একটা কুকুর তাড়া করছে। সাধু বাবা বললো দাঁড়া। আবার কুমন্ডলুর জট বার করে আবার মন্ত্র করে ছেটালো বিড়ালটার গায়ে। এবার বিড়ালটাকে বানিয়ে দিল কুকুর। তো কুকুর আবার কুকুর তাড়া করছে না। এবার কুকুরটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এবার কুত্তাটারে তাড়া করছে একটা বাঘ। কুত্তারা দৌড়াচ্ছে, বাঘটাও পেছনে দৌড়াচ্ছে, কুকুর দৌড়াচ্ছে, বাঘ দৌড়াচ্ছে, কুকুর দৌড়াতে আবার সাধু বাবার কাছে। সাধু বাবাকে গিয়ে বলো সাধু বাবা বাঁচান, এবার আমার একটা বাঘ তাড়া করেছে। সাধু বাবা বলল বাবা রে তোকে আর কতবার বাঁচাবো নে। আবার কুমন্ডলের জট বার করে কুকুরটার উপরে ছিটিয়ে বলো যা তোকে বাঘ বানিয়ে দিলাম। কুকুরটা হয়ে গেল বাঘ। এবার যেই কুকুর ইঁদুর থেকে বেড়াল, বেড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ, যেই বাঘ হলো, প্রথমেই বাঘ হয়ে বলছে ঠাকুর মশাই আপনার মাংসটা কিন্তু বেশ মিষ্টি, একটু খেতে পারি? বলে আগে সেই পণ্ডিত মশাইয়ের দিকে কামড় বসাতে গেছে। তখন পণ্ডিত মশাই কুমন্ডলু থেকে আবার জল বার করে বলছে
তুমি দয়ার যোগ্য নও, আবার নেংটি ইঁদুর হও বলে ছিটিয়ে দিল। সেই বাঘটাকে আবার ইঁদুর বানিয়ে দিল। কেন? কারণ ইঁদুর থেকে বেড়াল, বেড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ, যার আশীর্বাদে তুমি এত বড় হয়েছো, তুমি তাকেই যখন খেতে গেছো, তুমি আবার আগের জায়গায় ফেরত যাবে। 2014 সালের নরেন্দ্র মোদী ইঁদুর, তারপরে হয়েছো বেড়াল, সেখান থেকে হয়েছো বাঘ, আর বাঘ হয়ে জনতার গ্যাসের দাম করেছো 1200, জনতার কেরোসিন তেল করেছো 120। এই জনতাই হচ্ছে সেই গ্রিনকার, সেই পুরোহিত। তাই আজকে বাঘ হয়ে যখন এই জনতার রান্নাঘরে থাবা বসিয়েছো, এই জনগণ আবার কুমন্ডল উজ্জ্বল নিয়ে বলছে দয়ার যোগ্য তুমি নও, আবার ফিরে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী হও বলে ছিটিয়ে দিয়েছে। তাই নরেন্দ্র মোদীর গতি আবার গুজরাট, সেই দিকেই সে ফেরত যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার আর থাকার জায়গা নেই। দেখুন, আমাদের অত ভেবে লাভ নেই কোন রাজ্যে কি হবে, ইন্ডিয়া জোট হবে হবে না, কি হবে দিদি ঠিক করবে। আমাদের একটাই কাজ, আমি আমার বুথ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমার বুথ থেকে লিড দেবো। 42টা আসনের মধ্যে যত বেশি সিট দিয়ে দিদিকে আমি দিল্লি পাঠাবো, দিদি তত বেশি গলার জোরে আপনার অধিকার ছিনিয়ে আনবে। আপনাদের 100 দিনের কাজের টাকাটা মেরে দিয়েছে, হজম করে দিয়েছে, যারা কাজ করেছেন তাদের টাকাও দিচ্ছেন। অভিষেক ব্যানার্জি যখন কথা বলতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী হাওয়া, প্রথমে গিরিরাজ সিং, অভিষেক ব্যানার্জি গেলেন দিল্লি, গিরিরাজ সিং পালিয়ে গেল বিহার। কেন্দ্রীয় মন্ত্রী বসে রইল গিয়ে, প্রতিমন্ত্রী 7 দিনা কি একটা নাম দেখা করলো না, বাংলায় আন্দোলন করলো, টাইম চাইলো, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললো, লাভ হলো না। তাহলে 100 দিনের কাজ যারা করেছে তাদের টাকাটাও মেরে দিয়েছে। কেন জানেন? কারণ লোকসভায় 2014 সালে তৃণমূল 34টা সিট জিতেছিল, 19-এ সেটা কমে 22টা হয়ে গেছিল। তৃণমূলের আওয়াজ তখন বেশি ছিল, তাই 14 থেকে 19-এর যে মোদীর সরকার, প্রথম সরকার, সেই সরকার গরিবের টাকা মারতে পারেনি, গ্যাসের দাম 1200 করতে পারেনি। কেন জানেন? ও জানে বাংলার একটা বাঘিনী আছে মমতা, ওর 34টা এমপি আছে লোকসভায়, আমার কান কালা করে দেবে, বেশি দাম বাড়াস না বাবা, টাকা মারিস না বাবা। কিন্তু যেই 2019-এ তৃণমূল 34 থেকে কমে 22 হলো, মোদী ভাবলেই তো বাঘিনীর গলার আওয়াজ লোকসভায় কমে গেছে, যত খুশি দাম বাড়া, যা খুশি কর, কারা চিৎকার করবে, কারা চেঁচাবে। পুরুলিয়াতেও তৃণমূল নেই, বাঁকুড়া থেকেও তৃণমূলের এমপি নেই, ঝাড়গ্রাম থেকেও তৃণমূলের এমপি নেই। জঙ্গলমহলের ট্রাইবেলদের কথা, আদিবাসীদের কথা কে বলবে? সাধারণ গ্রামের SC ST OBC-দের কথা কে বলবে? সাধারণ স্কুল শিক্ষকদের কথা, ছাত্রদের কথা কে বলবে? বাড়া দাম। তাই আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে, 24-এ আমরা বিশ্বাস করি আমরা কেন্দ্রের সরকার বদল ঘটাতে পারবো, কিন্তু তারপরেও বাংলার মাটি থেকে যদি তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি সংখ্যক আসন নিয়ে যায়, সাংসদ থাকবে, ততগুলো কেন্দ্রের মন্ত্রী তৃণমূল পাবে। আর কেন্দ্রের মন্ত্রী মানে প্রকৃত ডবল ইঞ্জিন সেই দিন হবে, রাজ্যেও দিদি, দিল্লিতেও দিদি। এটা হচ্ছে প্রথম লাভ। আমরা আর অভিযোগ করতে পারবো না কেন্দ্র টাকা দিচ্ছে না, কারণ আমরাই কেন্দ্রটা চালাবো। আর যদি ধরুন ইন্ডিয়া জোট এলো না, বিজেপি জিতে গেল আবার দিল্লিতে, তাহলে কি লাভ? ওই 22-এর সংখ্যাটা বেড়ে যখন আবার 35, 36, 38 হবে, নরেন্দ্র মোদী গরিবদের বিরুদ্ধে কোনো কাজ করার আগে দুবার ভাববেন, জানবেন বাংলার বাঘিনীর গলার আওয়াজ আবার লোকসভায় ফেরত চলে এসেছে। দাম বাড়ানো যাবে না, গরিবের ওপর অত্যাচার করা যাবে না। তাই আমার আপনার লক্ষ্য দিল্লিতে কি হলো দেখানো হয়, বাংলার 42টা আসনের মধ্যে যত বেশি সিট আমরা দিদির হাতে দিয়ে পাঠাতে পারবো। বাকি দিল্লিতে যার সরকার এসে আসুক না, আমাদের কি? ইন্ডিয়া জোটে এলো তো ভালো, না এলো তাতেও কিছু যায় আসে না, কারণ বাংলায় তো দিদি থাকবে, বাংলায় তো দিদি থাকবে। যতদিন মমতা ব্যানার্জি সুস্থ সবল, ঈশ্বরের কৃপায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে চলে বেড়াবেন, কালের কালখণ্ডে লিখিত, ততদিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন। এটা সরানোর ক্ষমতা, খণ্ডানোর ক্ষমতা কারণ নেই। এই হাওয়াই চপ্পল পরা মেয়েটাই মুখ্যমন্ত্রী থাকবে। তাই এইটুকু কথা আপনারা মাথায় রাখবেন। বাকি শুভেন্দু যদি পরের বার আসে, জানলা থেকে চিৎকার করে বলে লোডশেডিং, পালিয়ে যাবে। আর নন্দীগ্রামে লোডশেডিং করে জিতেছিল, মায়েরা ওকে দেখলেই বলবেন লোডশেডিং, দেবেন খেপে যাবে। খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে আসে মাঝে মাঝে, কাউকে ছাড়ে না, ঠিক আছে? আর শুভেন্দু পরের বার থেকে মিটিং করলে শুধু মায়েরা দাদারা জিজ্ঞেস করবেন গ্যাসের দাম কমবে কবে, এই প্রশ্নটা করবেন। কেরোসিন তেলের দাম কমবে কবে, এই প্রশ্নটা করবেন। ওরা উত্তর দিতে পারবে না। তাই দাদারা মায়েরা, শীতকাল, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সবার থেকে গলার জোরে দুহাত তুলে শুধু শুনতে চাই মমতা ব্যানার্জি। আরো জোরে আওয়াজ, পুরুলিয়া থেকে কলকাতা হয়ে দিল্লি যেতে হবে। গলার জোরে দুহাত তুলে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জয় বাংলা, জয় বাংলা,
24-এ আবার খেলা হবে তো? 21-এ কিন্তু ব্যাটিং করেছেন, 24-এ বোলিং করতে হবে। বিজেপির 18টা উইকেটকে ফেলতে হবে, তাহলে আবার খেলা হবে তো? আবার খেলা হবে তো?